ঈশ্বর আমাদের সবাইকে পিতা ঈশ্বর ভালো রেখেছেন, এজন্য আমরা তার ধন্যবাদ করি, তার গৌরব করি। আমরা আজকে শনিবার, সাক্ষ্যের দিন। সাক্ষ্যের মাধ্যমে আমরা ঈশ্বরকেই গৌরবান্বিত করব এবং শয়তান পরাজিত হয়, শয়তানকে লজ্জা আমরা দিব সাক্ষ্যের মাধ্যমেই। আর বাক্য আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ। আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। সেই সাথে আমরা আরো একটা বাক্য বাইবেল থেকে গ্রহণ করি, প্রকাশিত বাক্য 19 অধ্যায় 10 পদ। এখানে বলে, কেননা যিশুর যে সাক্ষ্য তাহাই ভাববাণীর আত্মা। ধন্য যিশু। আমরা একে একে সাক্ষ্য দিতে থাকবো। যারা সাক্ষ্য দিতে চান আপনারা হ্যান্ড রেইজ করে রাখবেন, হাত তুলে রাখবেন, যাতে আমরা সিরিয়ালি এক একজনকে আমরা ডাকতে পারি। সুশৃঙ্খল ভাবে আমরা সাক্ষ্য দিতে থাকবো। আমাদের সাক্ষ্যটা প্রভুকে গৌরবান্বিত করার জন্যই হবে। যারা হাত তুলতে না পারেন পরে এক সময় আমি সুযোগ দিব, কিন্তু প্রথম দিকে যারা হাত তুলতে পারেন আপনারা দয়া করে হাত তুলে রাখবেন। এই মুহূর্তে সাক্ষ্য দেওয়ার জন্য প্রথমে হাত তুলেছে, সেই হিসেবে সুযোগ দিতে চাই। কবিতা বোন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। হালেলুয়া। ধন্য যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি ইন্ডিয়া থেকে কবিতা খাড়া বলছি। আজকে আমার সাক্ষীর টাইটেল কালকে বলেছিলেন পাস্টার মশাই শ্রদ্ধেয়, গীতসংহিতা 2 অধ্যায় 4 পদ অনুযায়ী আমি সরবে সদা প্রভুর কাছে বিনতি করি, আর তিনি তার পবিত্র পর্বত থেকে আমাকে উত্তর দেন। এই বাক্য নিজের সাক্ষীর টাইটেল, পবিত্র পর্বত থেকে সদা প্রভু উত্তর দেন। পবিত্র পর্বত থেকে সদা প্রভু উত্তর দেন। আমার ছেলে ঈশান খাড়া 3 দিন জ্বর হয়। কাল জুন চলছিল, আমি ঈশানের মাথায় জলপট্টি দিচ্ছিলাম, আবার প্রভুর বাক্য শ্রদ্ধেয় পাস্টারের মুখ দিয়ে শুনছি। মনটা সম্পূর্ণ বাক্যে দিতে পারছিলাম না। অশিক্ষিত শয়তান কানে কানে বলছে, রাতও তো বাড়ছে, জ্বরও বাড়লে কি করবি? সেই সময় এমনিতে 103 ডিগ্রি ফারেনহাইটের উপর তার জ্বর, কিন্তু আমি বিচলিত হইনি। আমি জগতের ডাক্তারের কাছেও যাইনি। এমন সময়ে জুমে আমাদের শ্রদ্ধেয় পাস্টার মশাই বাক্য বলতে বলতে হঠাৎই বললেন, কেউ কি জুমের মধ্যে একটু চিন্তিত আছো? তারা হাত তুলো। আর আমিও হাত তুললাম, আর আমাদের পাস্টার মহাশয় প্রার্থনা করে দিলেন, আর তখনই আমার ঈশান সুস্থ হয়ে গেল। তিনি কালকে কতগুলো বাক্য আমাদের দিয়েছেন, সেই বাক্যগুলো বলে তিনি ধন্যবাদ দিতে বলেছেন। গীতসংহিতা 2 অধ্যায় 3 পদ বলে, আমি শুয়ে থাকি এবং ঘুমিয়ে পড়ি, আমি আবার জেগে উঠি, কারণ সদাপ্রভু আমায় ধারণ করেন। কলোসীয় 1:27 বলে, আমাদের মধ্যে অবস্থানকারী খ্রিস্ট গৌরবের আশা। গালাতীয় 4:6 বলে, ঈশ্বর তাঁর পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে প্রেরণ করলেন, যে আত্মা আব্বা পিতা বলিয়া ডেকে ওঠেন। হ্যাঁ, প্রভু সেই আত্মা, আর আমাদের আত্মাতে আমরা সেই প্রভুকে আব্বা পিতা বলে যখনই প্রার্থনা, তিনি আমাদের উত্তর দিয়ে দেন সেই সিয়ান পর্বত থেকে। হ্যাঁ প্রভু গো, আজকে যে সাক্ষ্যটা আরেকটা দিই, আমার ছোট মেয়ে আজকে যখন দুপুরবেলা আমি স্কুল থেকে এসে দেখি মধুমিতার যন্ত্রণায় ছটফট করছে। আমি বেশি কিছু বলতে চাই না, কেননা শয়তান গৌরবান্বিত হয়। এমনটাই অবস্থা, হয়তো জগতের মানুষ হলে হসপিটালে যেতে 1 মিনিটও দেরি করতো না। লুক 10 অধ্যায় 19 পদ, কালকে আমাদের পাস্টার মশাই এটা প্রথম পদ দিয়েছিলেন। দেখো, আমি তোমাদের সাপ ও বিছার উপর দিয়ে হেঁটে যাবার ক্ষমতা দিয়েছি, এবং তোমার শত্রু শয়তানের সমস্ত শক্তির উপরে ও ক্ষমতা দিয়েছি। তো এই বাক্য যখন দিয়েছি, যদি সেই ক্ষমতা আমাদের দিয়ে দেয় শয়তানের উপরে, আর প্রভু যিশু আমাদের অন্তরে, তাহলে আমাদের ভয় কি? তখন আমি কি করলাম, সেই আমাদেরকে তিনি রুমাল প্রার্থনা করে দিয়েছিলেন। আমি সেই রুমালটা ওর কপালে থেকে আর বালিশের নিচে দিয়ে দেয়, আর তিনি যে সেই অভিষিক্ত
তেলও প্রার্থনা করে দিয়েছিলাম, সেই তেলটা ও সারা শরীরে আমি লাগিয়ে দিলাম। আর আরোগ্য সাধনের বাক্যগুলো পাঠ করতে থাকলাম চোখের জলে। তখন প্রভু যিশুর কৃপায় সে সুস্থ হয়ে উঠল। সমস্ত গৌরব প্রভুকে দিই, কেননা প্রভু যিশুর এই ক্রুশের কাছে যখন আমরা যাই, সেই ক্রুশের আড়ালে রয়েছে সমস্ত কিছু অধিকার, এই জগতের সমস্ত অধিকার আমরা পাই। সুস্থতা, ধনী, সমস্ত কিছুতে উন্নতি, অভাব অনটন সবকিছু থেকে আমরা মুক্ত হতে পারি। এই ক্রুশেতেই সেই লুকিয়ে আছে তাহার অন্তর্নিহিত শক্তি। তাই আমরা সেই প্রভুকে গৌরব দিই, সমস্ত গৌরব প্রভু যিশুকে দিই। যিশু নামে আমেন। আর যে বাক্যগুলো তিনি বলতে বলেছিলেন, দিয়ে আমি ধন্যবাদ দেব। প্রথম যখন 4 অধ্যায় 4 পদ বলে, প্রিয় সন্তানেরা, তোমরা ঈশ্বর থেকে এবং তোমরা খ্রিস্ট বিরোধীদের পরাস্ত করেছো, কারণ তোমাদের অন্তরের মধ্যে যিনি আছেন তিনি জগতে যারা বিচরণ করছে তাদের চেয়ে মহান। আমেন। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 4 পদ বলে, অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি সহবর্তী হোক। 3 অধ্যায় 20 পদ বলে, যদি কেউ আমার কণ্ঠস্বর শুনে দুয়ার খুলে দেয়, আমি ভেতরে প্রবেশ করব, তার সঙ্গে বসে আহার করব, আর সেও আমার সঙ্গে আহার করবে। যোহন 14 অধ্যায় 23 পদ বলে, প্রভু যিশু উত্তর দিলেন, কেউ যদি আমাকে ভালোবাসে সে আমার বাক্য পালন করবে। আমার পিতা তাকে ভালোবাসবেন, আমরা তার কাছে, আবার লাইনটা বলি, আমরা তার কাছে আসব। এখানে আমরা তার কাছে আসবো এবং তারই সঙ্গে বাস করব। আমেন। আর আমাদের প্রভু, যখন আমরা এগুলো জেনেছি, আর তাহলে আমরা জগতের অধিপতি শয়তানকে ভয় করব না। তাই আমি জগতের ডাক্তারের কাছে যাইনি, কিন্তু আমার ছেলে মেয়েরা সম্পূর্ণ সুস্থ প্রভু যিশুর কৃপায়। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের সেই শক্তি দিয়েছো, তুমি আমাদের অন্তরে ইম্মানুয়েল ঈশ্বর রূপে রয়েছো। তাই আমরা সমস্ত জগৎকে জয় করতে পারি। সমস্ত গৌরব মহিমা তোমাকে দিই, কারণ তুমি কালভারি ক্রুশেতে দগ্ধ হয়েছিলে, মরেছিলে বলে, তোমার রক্ত দিয়ে আমাদেরকে তুমি ধৌত করেছিলে, মুক্ত করেছিলে। তাই তো আমরা জগতের সমস্ত অধিকার পাই। সমস্ত গৌরব তোমাকে দেই। তোমার সেই ক্রুশের কাছে নিজেদেরকে নত নম্র করি, স্যালুট করি, খুশি ও চরণ তলে নিজেদেরকে সঁপে দিই। সমস্ত গৌরব মহিমা প্রশংসা কুশে হাত দান কর্তা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই। আমেন, আমেন, Amen. আমেন। Amen. Praise God. Hallelujah. আমিন। হ্যাঁ, ধন্য যিশু। প্রভুর বাক্য একটা এখানে পাঠ করছি, গীতসংহিতা 37 অধ্যায় 4 পদ। আর সদা প্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। আমাদের এই বোন সদা প্রভুতে আমোদ করছিলেন, তাই তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। ধন্য যিশু। আলিপুরদুয়ার থেকে রাব্বুল, আপনার হাত তোলা আছে, আপনি কি সাক্ষ্য দিতে চান? হ্যাঁ হ্যাঁ, আমি আব্বুর ইসলামের বাবা বল। ঠিক আছে, উনি আপনার ওই সাক্ষ্য আমাদের আছে? হ্যাঁ, আলিপুরদুয়ার থেকে আলমগীর দিয়েছিলেন আমাদেরকে এই লিঙ্ক। এই লিঙ্কে রাব্বুল ইসলামের আপনাদের ওখানে পৌঁছে গেছে। তাতে আমরা তার ইচ্ছায়, যিশুর ইচ্ছায় আমরা পরিবার পরিজন সবাই ভালো আছি। ছেলেটা ডায়ালিসিস করতে হতো, সপ্তাহে 2 দিন ডায়ালিসিস, কিডনি পেশেন্ট, সুস্থ আছে, ভালো আছে ঈশ্বরের যিশু মাসির দোয়ায়। তার ইচ্ছাতে খুব ভালো আছে। আমি তোমার কাছে, আমি তার বাবা বলছি, আমরা খুব ভালো আছি, সুখী আছি, জীবন ভালো রেখেছে, আমরা সুস্থ আছি, প্রভু ঈশ্বরকে আমরা কবুল করেছি, আমরা খুব ভালো আছি। আমাদের যে রোগী, ও এখন সুস্থ আছে, দোয়ায় সুস্থ আছে। কিন্তু আমি তার বাবা বলছি,
আমার শরীরের মধ্যে একটা অসুস্থ চলছে, অ- অসুস্থ শরীরে, অসুস্থ 4-5টা গোটা শরীরের মধ্যে একটা পাইল হয়েছে আমার 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 একটা পাইল হয়েছে। পাইলটা সেটা হলো পায়খানার দরজার সামনে পাইল। তারপরে হচ্ছে গলায় একটা টিউমার। তারপরে এরকম 4-5টা গোটা আমার শরীরের মধ্যে রয়েছে। পেটে না, পেটটা গরম হয়ে থাকে। সবাই একটু আমার জন্য প্রার্থনা করবেন, এই বলে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা হচ্ছে রবিউল জয় সাহেব। যিশু, জয় যিশু, আমিন। রবিউল সাহেব, আপনি বোধহয় অনেক দিন পরে আবার আসলেন। প্রতিদিন বোধহয় আসেন না, নাকি? প্রতিদিনই আসে। প্রতিদিনই আসেন। হ্যাঁ। আচ্ছা, যিশুকে গ্রহণ করলেন? হ্যাঁ, ইচ্ছা হলো? গ্রহণ করে। হ্যাঁ, একদম অনন্তকাল পর্যন্ত তাকে গ্রহণ করেছি। আহ, আমার আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নামটা কি? আমার নাম মনসুর আলী। মনসুর আলী। হ্যাঁ। আপনি যারা নতুন আছেন আমার সঙ্গে এই প্রার্থনা করেন, আর একবার করেন। আপনার জন্য প্রার্থনা করব মনসুর আলী সাহেব, কিন্তু আপনি আমার জন্য সঙ্গে অন্তর থেকে এই প্রার্থনা করেন, যারা আছেন সকলে, যারা নতুন, আচ্ছা, যারা পুরাতন, যারা আমরা সকলেই এই প্রার্থনা করি। গ্রেস, 1 আচ্ছা, মিনিট, আমরা একটু পরে তোমার সঙ্গে সময় দেওয়া হবে। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন। আচ্ছা। আসো, আসো, সবাই আসো, আসো। যারা ভদ্র মহিলারা আছেন তারা মাথায় কাপড় দেন। মাথায় কাপড় দাও, সবাই কাপড় দাও, মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও, সাউন্ডটা বাড়ায় দাও। মাথায় কাপড় দাও না, একটু সামনে আয়। হ্যাঁ, আপনার দাও, ছবিও আসো, দিতে সবাই পারেন, আসো। আমি ছবি দেখতে চাই, এবং আমি তারপরে প্রার্থনা করে দিব আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার ছেলে যেমন সুস্থ হয়েছে, এবং হ্যাঁ, হ্যাঁ, আস্তে আস্তে আপনি যদি প্রতিদিন আসেন, আমি আপনাকে বলেছি এই ছেলের হ্যাঁ। ডায়ালিসিস বন্ধ হয়ে যাবে, নতুন কিডনি আচ্ছা, হবে, ডাক্তাররা ডায়ালিসিস দেবে না, যদি আপনি আচ্ছা, এটা বিশ্বাস করেন এবং আচ্ছা, আপনি যদি প্রভুর সঙ্গে থাকেন। তাহলে কতগুলো শর্ত আছে। আপনি আচ্ছা। যদি আমাকে বলেন যে না, আপনি তো বললেন হবে না, হ্যাঁ হবে না, হুম, কিন্তু কেন বলছি যে যদি আপনি প্রতিদিন এই জুমে আসেন, 1 নম্বর, আপনি যদি ঈশ্বরের বাক্য পাঠ করেন, হুম। আপনাকে যদি আলমগীর যদি সাহায্য করে কিনা আমি জানি না, আলমগীর না হাফিজ কে করতে পারবে, তোমরা দেখো যে কি করে বাইবেল পড়তে হয়, বাইবেল দেখাও, এবং ঈশ্বর আহ, কি ও- করেছেন, প্রভু কি। আলমগীর যাই, ওটা ওটা আলমগীরের পাশেই। হ্যাঁ, ঠিক আছে, আলমগীর করবে। এবং সেইটা, এবং আমি আপনার জন্য প্রার্থনা করব, এবং আপনি সুস্থ থাকবেন, আপনারা সকলেই সুস্থ থাকবেন। সাউন্ড বাড়া দেবে। আপনারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন সকলেই। মহান ঈশ্বর, মহান ঈশ্বর, মহান ঈশ্বর, মহান ঈশ্বর, তুমি তোমার, তুমি তোমার, আমি তোমার, না তুমি তোমার, প্রতীক তুমি তুমি এখন তোমার, পড়ো না। প্রতীক তুমি এখন একটু বন্ধ রাখো, আমি ওনাদের কথাটা শুনতে চাচ্ছি। তুমি তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে, প্রিয় পিতৃ যিশু, যিশুকে যিশুকে এই জগতে পাঠিয়েছো। এই জগতে পাঠিয়েছো। আমি পাপ করেছিলাম, আমি পাপ করেছিলাম, আমার শাস্তি ছিল আমার শাস্তি ছিল নরক ও মৃত্যু, নরক ও মৃত্যু। আমার শাস্তি ছিল নরক ও মৃত্যু, শাস্তি ছিল নরক ও মৃত্যু, নরক, ও নরক হতে, মৃত্যু, ও নরক ও মৃত্যু। আপনি আমার কথাটা বুঝতে চেষ্টা করুন। নরক অমৃত, মৃত্যু, মৃত্যু, মৃত্যু। মৃত্যু। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অভাব অনটন
ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন প্রভু যিশু বেঁচে আছেন, উঠিয়াছেন। উঠিয়াছেন। প্রভু যিশু প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে আসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে প্রভু হিসাবে গ্রহণ করি। গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমিন। আপনার যে টিউমার আছে দেখেন টিউমার ছোট হচ্ছে কিনা। আগে যে টিউমার বড় ছিল সেই টিউমার এখন অলরেডি ছোট হতে যাচ্ছে কিনা। আগে একটু হাত দেন, তারপরে আবার হাত সরিয়ে নেন, আবার হাত দেন, দেখেন যে টিউমার ছোট হচ্ছে কিনা। যিশু নামে আপনার সব টিউমার এন্ড এভরি পাইলস ইজ গন। টিউমার আগে যেরকম বড় ছিল সেই রকম তার থেকে একটু ছোট হচ্ছে কিনা। একটু সময় লাগবে, 3-4 দিনের ভিতরে আপনার কিছু থাকবে না। আজকে আচ্ছা, একটুখানি হালকা ছোট হবে। হ্যাঁ হবে। হয়েছে? হ্যাঁ। ধন্য যিশু। কে ধন্য সুস্থ যিশু, করেছেন? কে সুস্থ ধন্য করেছেন? যিশু। কংগ্রিগেশন ধন্য সকলকে বলছি, কে সুস্থ করেছেন? প্রভু যিশু। সুস্থ করেছেন। প্রভু যিশু সুস্থ করেছেন। রবি মনসুর আলী সাহেব, আপনি বলেন যে কে সুস্থ করেছেন? প্রভু যিশু সুস্থ করেছেন। প্রভু যিশু সুস্থ করেছেন। প্রভু যিশু সুস্থ করেছেন, 3বার বলেন। প্রভু যিশু সুস্থ করেছেন। প্রভু যিশু আমাকে সুস্থ করেছেন। প্রভু যিশু আমাকে সুস্থ করেছেন। প্রভু যিশু আমাকে সুস্থ করেছেন। ধন্য যিশু। ধন্য যিশু। আপনি প্রতিদিন আসেন এবং রেগুলার আসেন, আপনি দেখবেন যে আপনার এই যে আপনি এই মিটিং চলতে চলতে শেষে আমি আপনাকে জিজ্ঞেস করব, দেখবেন আরো একটু ছোট হয়ে গেছে এবং আচ্ছা, কয়েকদিনের ভিতরে আপনার আর এগুলো কিচ্ছু থাকবে না। কিন্তু আপনাকে সাহায্য করতে হবে। আলমগীর, তুমি কি সাহায্য করতে পারবে তাকে বাইবেল দিয়ে? আলমগীর, কথা বলো। আলমগীর, কেন হ্যাঁ বলছেন স্যার, না? আমি বাইবেল দিয়েছি, হ্যাঁ, দুটো বাইবেল দিয়েছি ওনাদেরকে। বাইবেল দিলে হবে না, তোমাকে সাহায্য করতে হবে। তুমি তার সঙ্গে বসে বসে যেখানে প্রভু যিশু অলৌকিক কাজগুলো করেছেন সেগুলো তুমি, তিনি বাইবেলে একদিকে দেখবে, তুমি একদিকে বাইবেল দেখবে, দেখে এক এক লাইন করে পড়ে তাকে বুঝিয়ে দেবে। বুঝতে পেরেছো? হ্যাঁ বাইবেল স্যার, খালি মানুষকে দিলে হয় না। হ্যাঁ ঠিক বাইবেল আছে তো স্যার। নতুবা তো মনে করে যে এটা একটা গল্পের বইয়ের মতন এবং বোঝে না, তারা তো ঠিক। বুঝবে না। তোমাকে বোঝাতে হবে এবং তুমি যখন বোঝাতে যাবে, তুমি ভালো কথা। যখন বাইবেল নিয়ে বোঝাতে যাবে, আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি, যারাই বাইবেল নিয়ে কোনো জায়গায় মিটিং এ যাবেন, মানে বোঝাতে যাবেন কাউকে, আগে নিজে হাঁটু গাড়বেন। আমেন। আমেন। কেউ কথা বলছেন না। আগে নিজে হাঁটু গাড়বেন, প্রভুর কাছে নিজেকে কমপ্লিটলি উৎসর্গ করবেন এবং উৎসর্গ করে প্রভুকে বলবেন যে প্রভু, তোমার এই বাক্য আমি বুঝি না, তুমি বোঝো। পবিত্র আত্মা, তুমি সাহায্য করো। এই বাক্যের বিভাজন কিভাবে এই সন্তানকে তোমার বাক্য বোঝানো যাবে সেইটা তুমি করো। এবং তারপরে আলমগীর তুমি যাবে, তারপরে প্রার্থনা করে, তারপরে প্রভুর হাতে সমর্পিত হয়ে নিজেকে এবং এই যে প্রার্থনাটা করবে এটা দাঁড়িয়ে করবে না, এটা হাঁটু গেড়ে একেবারে পারলে উবুড় হয়ে প্রার্থনা করতে হবে। উবুড় হয়ে, বোঝাতে পারলাম? উবুড় হয়ে প্রার্থনা করতে হবে এবং এইটা প্রত্যেকে, এভরিবডি। আমি নিজে করি, আমি নিজে করি। আই ডু নট গো এনিওয়্যার, ইভেন এই চেয়ারে বসি, আমি এই চেয়ারেও বসি, কারণ এটা প্রভুর বিষয়।
প্রভু যদি জ্ঞান না দেন তাহলে কিচ্ছু করতে পারবো না। আমরা বলি যে বাক্যে আছে, প্রভু আমাকে যে বার্তা দেন তাহাই আমি প্রচার করি, কিন্তু ওগুলো মুখের কথা হয়ে যাবে। সুতরাং নিজেকে বোঝাতে হবে। আর সবচেয়ে বড় বিষয় বলে দিচ্ছি, এখন হয়তো বলবো কি না একটু পরে বলবো, যে কিভাবে কেন আমাদের প্রার্থনার উত্তর হয় না সেটা বুঝিয়ে দেব একটু পরে, এবং কিভাবে আমাদের প্রার্থনার উত্তর হয় আজকে এই এক লাইনটাই বোঝাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। গ্রেস, তুমি বলো। আমি আমি হাত তুলেছি শুধুমাত্র আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রভু যিশুকে দেব। সরি, তার আগে আমি একটি বাক্য পাঠ করতে চাই। গীত সংহিতা 15 অধ্যায় 8 থেকে 9 পদ। আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। এই জন্য আমার চিত্ত আনন্দিত ও আমার গৌরব উল্লাসিত হইল, আমার মাংস নির্ভয়ে বাস করিবে। আমি ধন্যবাদ দিই প্রভুকে। আর আমি বলতে চাই যে এই পার্লামেন্ট অফ গড থেকে আমি অনেক অনেক শিক্ষা পেয়েছি। আর বিশেষ করে আমি আজকে যে বিষয়টা নিয়ে বলবো, আমার মেয়ের জন্য আমি এখানে বিশ্বাসে আমি ধন্যবাদ দিয়েছিলাম। তার A-level-এর রেজাল্ট খুবই ভালো হয়েছে, আমরা সবাই খুবই খুশি। আমি কৃতজ্ঞ চিত্তে প্রভুকে ধন্যবাদ দিই। এই জুমে ঢোকার সাথে সাথে আমার মেয়ের O-level পরীক্ষা লাস্ট ইয়ার, এবং তার ব্যাক ইয়ারে সে O-level এক্সাম দিয়েছিল। তখন তাকে আমি প্রথম এখানে প্রচার শুনেছিলাম যে যিশু নামের শক্তি আছে। তখন আমি তাকে বলেছিলাম যে তুমি হলে গিয়ে যিশু নামে যা চাবে তাই পাবে। আর ঠিক ওই নামটি ব্যবহার করার পর সে অত্যধিক সে O-level ভালো রেজাল্ট করে, খুবই খুবই ভালো রেজাল্ট করেছে। এখন এই পর্যন্ত সে A-level-এর ফার্স্ট টার্মটা দিল, সেকেন্ড টার্ম বাকি আছে, নেক্সট ইয়ারে দিবে। আমি বিশ্বাস করি প্রভু তাকে, আমি এত কৃতজ্ঞ প্রভুর উপর যে। আর সবচেয়ে মজার বিষয় যে একটি এক্সাম সে দিয়ে এত স্যাডলি বের হয়ে আসলো, মানে সে খুবই খুবই মানে মন খারাপ। তখন আমি আমার মেয়েকে সপ্তকা নাম আমি বলেছি যে যেখানে না সেখানে হা হয়, তোমার এ খাতা প্রভু দেখবেন। আর সেটি মজার বিষয়, সেই সাবজেক্টে ম্যাথ, পিওর ম্যাথ 2, সেখানে সে A গ্রেড পেয়েছে। আমি প্রভুর উপর খুবই কৃতজ্ঞ। বাকি সে টোটালি 4টা সাবজেক্ট দিয়েছে, 3টাতে B, 1টাতে A, আর স্ট্যাটিস্টিকে C পেয়েছে। এই মার্কসগুলো তার ফাইনাল এক্সামের সাথে অ্যাড হয়ে হাই হাই হয়ে যাবে। এবং আমার যে এক্সপেকটেশন, আমি সবসময় প্রভুর কাছ থেকে বড় বড় আশা করি। আমি প্রভু আমাকে যা দিয়েছেন আমি খুশি, আমি কৃতজ্ঞ। আর এই কৃতজ্ঞ চিত্তে আমরা সকলে ধন্যবাদ দিই এই পার্লামেন্ট অফ জুমে। আমি দাদার সাক্ষাতে এবং প্রত্যেকটি ভাই বোনের সাক্ষাতে আমি প্রভুকে ধন্যবাদ দিই, এবং এই গৌরব শুধুমাত্র প্রভুর, আর কারণ না। ধন্য যিশু, ধন্য তার নাম। আমেন। এখানে কতজন ছাত্র ছাত্রী আছে যারা পড়াশোনা করে? তাদের বাবা মা হোক বা কেউ, তারা হাত তুললেন তো দেখি। তাদের ছেলে মেয়েরা, আচ্ছা, অনেকেই আছে। আপনারা কি চান যে আপনাদের ছেলে মেয়েদের রেজাল্ট খুব ভালো হোক? হ্যাঁ চাই, হ্যাঁ চাই। অবশ্যই চাই। আমেন। আমার পরামর্শ গ্রহণ করবেন? অবশ্যই অবশ্যই। প্রথম হচ্ছে যে আপনি প্রতিদিন একটা দিনও বাদ দেবেন না। আমি নিজে বাদ দেই না। প্রতিদিন পারলে এক বেলা না, যত বেলা পারেন সন্তানদের জন্য প্রার্থনা করবেন, প্রভুর হাতে তুলে দেবেন। বলবেন প্রার্থনাটা কি প্রার্থনা করবেন? প্রার্থনাটা করবেন হলো যে প্রভু, দেখেন বাইবেল দেখেন, গীত সংহিতা নোট করেন যদি নোট করতে চান। 127 3 পদ এবং 3 থেকে 5 পদ। যার বাবা মানে যার বাচ্চা আছে সে পড়বে, অন্যরা কেউ পড়বে না। আজকে এটা হলো অন্য রকমের মিটিং। অন্যরা পড়ে, প্রতীক পড়ে, কিন্তু প্রতীকের সন্তান নাই। কিন্তু যার বাচ্চা নাই
বাচ্চা আছে, সে পড়বে। একজন পড়েন 3 থেকে 5 পদ, যার ছেলে মেয়ে আছে পড়াশোনা করে। পাঠ করছি গীতসংহিতা 127 অধ্যায় 3 থেকে। দেখো, সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্বের ফল তাহার দত্ত পুরস্কার। যেমন বীরের হস্তে বাণ সকল, তেমনি যৌবনের সন্তানগণ। ধন্য সেই পুরুষ যাহার তৃণ সাদৃশ্য বাণে পরিপূর্ণ। তাহারা লজ্জিত হইবে না, যখন তাহারা উর্দারের শত্রুগণের সহিত কথা বহে। আমেন। পুরুদ্ধার মানে বুঝলেন? মানে যে যখন এরকম এই যে যেমন গ্রেস বললো যে পরীক্ষার রেজাল্ট ভালো খারাপ হবে, বা মেয়ে এসে বলছে পরীক্ষা ভালো হয়নি, বা এই ধরনের যে কোনো সমস্যা, বা পড়তে চাচ্ছে না, পড়ে না, ইত্যাদি। এখন আপনি যদি প্রার্থনা করেন, আচ্ছা তাহলে আমি খুব কি বোধহয় সাক্ষ্যের মনে হয় নাই, কি বলো রক্সি বা সেবাস্টিন, কি তোমরা তো নিচ্ছিলে, বা হাফিজ? খুব হাত বোধহয় তোলা, নাই। হাত আচ্ছা, তোলা। খুব বোধহয় নাই সাক্ষ্য। দরকার হলে আগামীকালকে সাক্ষ্য দেবেন, রোববার সাক্ষ্য দেবেন। ইজ দ্যাট ওকে হাফিজ, রক্সি, সেবাস্টিন? ইজ দ্যাট ওকে? রক্সি আছো নাকি? হ্যাঁ আছে, হ্যাঁ বলে যান। হ্যাঁ, ইজ দ্যাট ওকে? ঠিক আছে, দেখা যাবে। হ্যাঁ, যারা হাত হ্যাঁ, যারা আজকে হাত সাক্ষ্য খুলুন। দিতে পারবেন না, নাইলে আমি বন্ধ করে দেই, তাইলে বা তোমরা নাও আর কি। না, আপনি ঠিক আছে। আপনি ছোট নেন, যতটুকু বলার বলুন, তারপর যদি সুযোগ থাকে আমরা দু একটা নেব। হ্যাঁ, না আগামীকালকে নেওয়া যাবে নাকি না? হ্যাঁ, নেওয়া যাবে, নিতে ঠিক চাচ্ছ আছে। না কি? হ্যাঁ, নেওয়া যাবে, ঠিক আছে, বলুন। আচ্ছা, এখানে আপনি যদি বলেন, যেটা আমি করি, প্রভু এই সন্তান কার, কে দিয়েছে? এটা কি আপনার সন্তান, আমার সন্তান? ডেফিনেটলি নয়। কারণ বাক্য কি বলছে? সন্তানেরা সদা প্রভু দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। পুরস্কারটা কে দিয়েছে? আপনি যখন কোনো জায়গায় কোনো কিছু করেন, একটা পুরস্কার পান, মনে করেন কোনো স্কুলের প্রিন্সিপাল আপনাকে পুরস্কার দিলেন, এই পুরস্কারটা কে দিয়েছে? এই পুরস্কারটা কি আপনি নিজে আয় করে নিয়েছেন? হ্যাঁ, আপনার কাছে যখন দিয়েছে আপনার পুরস্কার, কিন্তু প্রভু দিয়েছে। সুতরাং সন্তানদেরকে যখন প্রভুর হাতে তুলে দেবেন, আর সন্তানদের সঙ্গে কখনো কোনো খারাপ ব্যবহার করবেন না। এইটা গেল 2 নম্বর। 3 নম্বর হলো, আপনার সন্তান যদি পড়তে না চায়, কিছু না করে, তাকে কোনো বকাবকি করবেন না। তাকে শুধুমাত্র পারলে ঈশ্বরের বাক্য দেবেন, এবং দরকার হলে তার সঙ্গে প্রার্থনা করবেন। এবং এই প্রার্থনা করতে গেলে কাদের প্রার্থনার উত্তর হয় সেইটা আমি বলবো একটু পরে। সুতরাং প্রার্থনা করবেন এবং সন্তানকে প্রভুর হাতে দেবেন। প্রভু বলবেন যে, প্রভু যাকবে দেখেন যে সমস্ত উত্তম জ্ঞান বার করো। যাকবে যে সমস্ত উত্তম জ্ঞান কোথা থেকে আসে? সন্তানের থেকে, পড়াশোনার থেকে। পড়াশোনা অবশ্য করতে হবে, আমি বলছি না যে পড়াশোনা করতে হবে না। এইটা যদি কোনো সন্তানেরা মনে করে যে পড়াশোনা করতে হবে না, সেটা তারা ভুল করে। সমস্ত উত্তম জ্ঞান যদি কাহারও জ্ঞানের অভাব হয়, যাকব 1 অধ্যায় 5 পদ, তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। এইটা যেমন সর্ববিষয়ে প্রযোজ্য। আপনি যদি বিশ্বাস করে প্রার্থনা করেন আপনার সন্তানের জন্য, এবং সন্তান যদি একটু বড় হয়, তাকে বুঝিয়ে তার সঙ্গে মিলে তার মাথায় হাত দিয়ে প্রার্থনা করেন যে, পিতা প্রভু যিশু নামে তোমার জ্ঞান এর আমার সন্তানের মধ্যে আইসো। And if you can do that, আর সন্তান যদি আরেকটা জিনিস জানতে পারে, যেটা আমি করতাম, পড়াশোনা করতাম, প্রচুর পড়াশোনা করতাম, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যেই প্রশ্ন আসলো, প্রশ্নটা খুলতাম না, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করতাম, বন্ধ করে বলতাম, প্রভু এই পরীক্ষা আমি দিতে পারি না, তুমি পারো, এবং এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নাই। যদিও আমি হয়তো পড়াশোনা করেছি, কিন্তু আমি আমার
নিজেকে কোনো কিছু নিচ্ছি না। যে মুহূর্তে কমপ্লিটলি প্রভু আমি তোমার কাছে সারেন্ডার করলাম, এই পরীক্ষা তুমি লেখো, এভরিথিং, মানে রেজাল্ট আপনার ভালো না হয়ে পারে। বোঝাতে পারলাম? ইয়েস আমেন আঙ্কেল। ব্যাস, দেখো এখন আর কার সাক্ষ্য আছে। হাত তোলা আছে সুস্মিতা আদাক, আপনার কি সাক্ষ্য দিতে চান? আঙ্কেল, যারা পড়াশোনা করে তারা কিভাবে প্রার্থনা করবে? যারা পড়াশোনা করে মা আগে বাবা প্রতিদিন প্রার্থনা করতে হবে। তারা হয়তো প্রার্থনা করতে অনেক সময় চাইতে নাও চাইতে পারে, কিন্তু কিচ্ছু আসা যায় না। মা বাবা যদি ক্রন্দন করে, চোখের জল ফেলে, আমি আমার জীবন দিয়ে বলছি, এটা আমি যা করি না, আমি তা কোনোদিন প্রচারও করি না, শিক্ষাও দেই না। চোখের জল ফেলে, আমি নিজে এখনো আমার সন্তানদের জন্য চোখের জল ফেলি। চোখের জল ফেলে যদি কেউ মা বাবা প্রার্থনা করে, ঈশ্বর তার সন্তানদেরকে আশীর্বাদ না করে পারে না। কারণ তিনি বলেছেন, ওগো জেরুসালেমের কন্যাগণ, আমার জন্য কাঁদিও না, আপন আপন সন্তানগণের জন্য কাঁদো। সুতরাং এই কথাটার জন্য যদি কেউ করে, তাহলে সে অবশ্য তার সন্তানেরা এক একটা সোনার টুকরা হবে, জগতে হবে, এবং এই সন্তানগুলো জন্য প্রার্থনা করতে হবে প্রতিদিন, যেমন আমি আজকেও করেছি। রক্ত আরোপ করতে হবে, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস। স্বর্গদূতরা, তোমরা ওদেরকে টেক কেয়ার করো, সবকিছু তুমি। আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস। প্রভু যিশুর রক্ত লাগে, যেই রক্ত দিয়ে আবৃত করলাম, শয়তান রক্তকে দারুণ ভয় পায়। ওই সন্তানের নিরাপত্তা, ওই সন্তানের সবকিছু মঙ্গল হতে থাকে। আমেন আমেন আমেন, হালেলুয়া, আমেন, হালেলুয়া। যারা সাক্ষ্য দিতে চান, তুললে আমরা সুযোগ দিতে পারি। আর হাত তুলতে না পারলে এই মুহূর্তে যেহেতু কারোর হাত তোলা নাই, একজন সাক্ষ্য দিতে পারেন আনমিউট করে। আর অন্যান্যরা সাক্ষ্য দেওয়ার জন্য হাত তুলে রাখবেন যাতে সুবিধা হয়। কণিকা দেবনাথ, আপনি সাক্ষ্য দিতে চান? না, আমি পরে একটা প্রার্থনা নেব। ঠিক আছে। আমি একটা সাক্ষ্য দিতে চাই। মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই, জীবন্ত প্রভুকে, আর সবাইকে জয় যিশু এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য। যদিও সাক্ষ্যটা অনেক দিনের হয়ে গেছে, তবু প্রভু আত্মায় দিল। তো আমাদের উদিতের একটা কাগজ নিয়ে, যেহেতু আমাদের ব্যাপারগুলো আপনারা প্রত্যেকেই জানেন, রিপ্লাই করছি না। তো বাঁকুড়া থেকে ওরা হচ্ছে এই যে মাধ্যমিকের পরে একটা স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করবে, তো ওইখানকার বাঁকুড়া অঞ্চল থেকে ইনকাম সার্টিফিকেট লাগবে। তো স্কুল থেকে খুব চাপ দিচ্ছিল যে এটা না আনলে ফর্ম ফিল আপ করা যাবে না। যথারীতি আমরা বাঁকুড়াতে কন্ট্যাক্ট করি, যেহেতু ওর বাবা সার্ভিস করে, আর ওই স্কলারশিপে ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে 84,000 টাকার নিচে হতে হবে। আর যেহেতু হাই স্কুলের টিচার, তো অঞ্চল থেকে বলে নতুন প্রধান এসছে, কোনোভাবেই এত কমে করা যাবে না, আমরাই ফেসে যাব, তো দেবে না বললো। তো আমাকে বললো তাহলে ফোনে কথা বলা হবে না, আপনি আসুন, আপনি এসে রিকোয়েস্ট করুন, যদি আপনার কথা রাখে তো রাখবে। তো যথারীতি আমরা ডেটও ঠিক করলাম, বাঁকুড়া যাবো মা ছেড়ে। এবার ওখানে যাওয়া অনেকটাই খরচা এবং অনেক কষ্টকর যাতায়াতের, তবুও চেষ্টা করলাম এবং প্রার্থনাতে ছিলাম। প্রার্থনা করতাম সব সময় প্রভুর কাছে, প্রভু তোমার উপর দিয়ে দিলাম, তুমি, আমি জানি উদিত তোমারই সন্তান, তুমি তার পিতা, এবং তুমি তাকে সর্বসময় রক্ষা করছো এবং সমস্যার সব সমাধান তুমি করে দিচ্ছ তার জীবনে। তো এরকম প্রার্থনাতে ছিলাম। আবার যখন প্রধানের নাম্বারটা নিয়ে কন্ট্যাক্ট করলাম, উনি প্রথম প্রথম না বলেছিলেন। তারপরে হঠাৎ করে একদিন প্রধান বললো, আচ্ছা ঠিক আছে, আমরা স্টাফের সাথে আলোচনা করে চেষ্টা করছি। তারপরে একদিন হঠাৎ করে উনি ফোনেই পাঠিয়ে দিলেন ইনকাম সার্টিফিকেট। ওটা আমরা অনলাইনে ভিডিও সার্টিফিকেট বের করে ফর্ম ফিল আপ করতে পেরেছি। আর সমস্ত কিছু কিন্তু প্রভু করেছেন, কারণ আমাকে যেতে হলো না, এবং অনেকটা কম, যেটা আমরা 84,000 টাকা, উনি হচ্ছে আরো 60,000 টাকার মধ্যে, মানে টাকা কম বসে। যাক, সমস্ত অসম্ভবকে প্রভু বলেছে না, যদি বিশ্বাস করো আমার পক্ষে কি কোনো কিছু অসাধ্য। সত্যি আমাদের জীবনে যখন আমরা প্রবলেম পড়ি, প্রভুর কাছে আসছি, কারণ আমাদের মালিক প্রভু।
তো সেই সমস্যার সমাধান প্রভু করে দিয়েছেন আর ফর্ম ফিল আপ করতে পেরেছে উদিত। তাই সমস্ত ধন্যবাদ, গৌরব, মহিমা, প্রশংসা প্রভুকেই দেই। যিশুর নামে চাই, আমেন। 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 অঙ্কুর দাস, আপনার সুযোগ। সকলকে জয় যিশু, মহান ঈশ্বর গৌরব হোক। আমি ছোট করে দুটো সাক্ষ্য দিতে চাই। প্রথম সাক্ষ্যটি হলো যে আমার 27 বছর থেকে একটা রোগ আছে, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডের রোগ। ইউরিক অ্যাসিড, এবং তার থেকে সেই রোগটা গাউটে দাঁড়িয়ে গেছে, গিটবাতে দাঁড়িয়ে গেছে, মানে দীর্ঘদিনের সমস্যা। মানে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, সেই ফ্যাব্রিক 40 আর জাইকলচিন ছাড়া আমার চলেই না, আমার কাছে থাকে সবসময়। লাস্ট উইকে আমি পিওজি জয়েন করার পর অনেক কাজ আমার জীবনে হচ্ছে। তো লাস্ট উইকে আমার এরকম প্রচন্ড পায়ে ব্যথা হয়। পায়ে ব্যথা যখন বা পায়েটা যখন ব্যথা শুরু করে, তখন তো আমি, যেহেতু আমার একটা দীর্ঘদিনের রোগ, আমি বুঝে গেছি যে আমাকে অলরেডি ইউরিক অ্যাসিড হাই হয়ে গেছে। তা আমি প্রথম দিন ঠিক করলাম যে এখন তো, ঘরে খুঁজলাম, দেখলাম কোথাও ওষুধ নেই, না ফ্যাব্রিক 40 আছে না জাইকলচিন আছে। তো আমি বললাম যে কালকে তাহলে কিনতে হবে। জলটা বেশি করে খাওয়া শুরু করলাম আর প্রভুকে বললাম, প্রভু যিশুকে বললাম যে প্রভু যিশু, তোমার পবিত্র রক্ত দ্বারা তুমি আমাকে অভিষিক্ত সিঞ্চিত করেছো। আমার সমস্ত, তোমার পবিত্র রক্ত আমার সারা শরীর, ধমনীতে, সমস্ত শিরায়, নার্ভে বইছে। আমি জানি তোমার পবিত্র রক্ত আমাকে পরিশুদ্ধ করবে এবং আমার সমস্ত যা ব্যথা বেদনা আছে ঠিক হয়ে যাবে। তা প্রথম দিন আমি ওই ব্যথা বেদনা নিয়েই আমি অফিস গেলাম, কাজ করলাম। তারপরের দিন আসলাম, আবার জল খেলাম, আবার আমি কিন্তু সাহস যেন আমার একটু বাড়লো, আমি কিন্তু ওষুধ কিনলাম না। সেকেন্ড দিনও দেখলাম, সেকেন্ড দিনও গেলাম। থার্ড দিনে ইটস আ মিরাকেল, আমি দেখলাম সকালবেলা উঠে ব্যথা অনেক কমে গেছে এবং কোনো রকম ব্যথাই নেই। ফোর্থ ডে থেকে আর আমার কোনো ব্যথাই নেই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমি জানি প্রভু যিশুর পবিত্র রক্ত দিয়ে এবং প্রভু যিশুর আশীর্বাদে আমি সুস্থ হয়েছি। আমেন। আরেকটা সাক্ষ্য আমি দিতে চাই। স্যার জানেন এবং হাফিজুল্লাহ জানে যে আমার ব্যক্তিগত জীবনে আমি কি সমস্যার মধ্যে আছি। একদিন কনফারেন্স কলে স্যার ও হাফিজুল্লাহর মধ্যে, আমাদের তিনজনের মধ্যে কথা হয়েছে। কালকে স্যার যখন প্রার্থনা করছিলেন, বলছিলেন ভগ্ন হৃদয় কারা আছে তাদেরকে, তারা বলুন যে তারা এখন কেমন ফিল করছেন, বা উনি বলেছিলেন আজকে সেই সাক্ষ্যটা নেবেন। আমি তো অফিস থেকে এসে পিওজিতে ইয়ারপিসটা লাগিয়ে আমি তো আমার ঘরে তো স্যারের আমি প্রচার শুনছি। স্যার যখন এটা বললেন, হঠাৎ করে আমার মেয়ে এসে বললো, বাবা, মা এসছে। আমি বললাম, তোর মা কোথায় এসছে রে? নেই তো এখানে। আপনি স্যার জানেন আর হাফিজুল্লাহ জানেন যে আমার ব্যক্তিগত জীবনে কি সমস্যা। আমি দেখলাম যে নিচের ফ্ল্যাটে আমার ওয়াইফ এসছে এবং আমি চিংড়ি মাছ এনেছিলাম কালকে। আমি বললাম তাহলে তোর মাকে এটা দিয়ে দে, এবং দিলাম, সে সেটা নিয়ে গেল। তো এটা আমার একটা অদ্ভুত লাগলো যে যেখানে তার আসার কথা ছিল না, স্যারের কালকে প্রার্থনার মাধ্যমে, আমি জানি না এটা কিভাবে ঘটলো, তিনি আমার বাড়িতে উপস্থিত হয়েছিলেন। তো ইটস আ মিরাকেল টু মি অলসো স্যার। কারণ একটা আপনার কাছে শেয়ার করছি, কারণ ব্যক্তিগতভাবে আপনি আর হাফিজুল্লাহ জানেন যে আমি কি সমস্যার মধ্যে আছি। তা মহান ঈশ্বরের গৌরব হোক, মহানামের গৌরব হোক। তো কালকে কিন্তু আপনার প্রিয়জি চলতে চলতেই আমি প্রভুকে অনেকবার ধন্যবাদ জানিয়েছি। আপনার এই প্রার্থনার মাধ্যমেই আমার মনে হলো যে এই অসম্ভবটা সম্ভব হয়েছিল আর কি। তো মহান ঈশ্বরের গৌরব হোক। এবং আমার কালকে কিছুক্ষণের জন্য হলেও মনে কিন্তু উৎফুল্ল আনন্দ এসেছিল, যদিও সেই আবার আগেকার অবস্থাতেই ফিরে গেছে সিচুয়েশনটা। আমি জানি যে আপনার প্রার্থনা এবং প্রভু যিশু দয়ায় বা সদাপ্রভুর কৃপায় আমার সংসারের সমস্যা একদিন নিশ্চয়ই ঠিক হবে, এবং আমি বিশ্বাস করি সেটা ঠিক হবে। আমেন। একদিন ঠিক হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা আমার পিউজি না, আমার জুম না, এটা না, এটা ঈশ্বরের। এটা ঈশ্বরের আমারও জুম, না, কারণ প্রভু না, যিশু এটা কারণ। তোমার হুম। তোমার জুম, ইয়েস, প্রত্যেকের এটা জুম। আমাদের সবার জুম, প্রত্যেক জুম। সুতরাং এইটা আমার জুম না, কারণ প্রভু যিশু নিজে বলেছেন এই জুমে কোনোদিন কোনো প্রেসিডেন্ট, ডাইরেক্টর, সেক্রেটারি যেমন চার্চে থাকে কোনো কিছু থাকবে না। তিনি নিজে স্বয়ং এই জুমের মালিক, মালিক, যেটা হ্যাঁ। আমাকে অনেক অনেক সাহায্য করেছে। নতুবা হয়তো কারো মধ্যে হয়তো একটু কথা, কোনো প্রবলেম হতো, সেইটা আমার কাছে জানাতো, তো এটা আমাকেই করতে হবে। প্রভু বলেছেন যে প্রত্যেকের সরাসরি ঈশ্বরের কাছে হিসাব দেবে। কে কি করতেছে এটা আমার কাছে হিসাব দিতে হবে না, হ্যাঁ। সব আমেন, হিসাব আমেন। ডাইরেক্ট যিশু নেবেন। ডাইরেক্ট যিশু নেবেন। আমেন, এটাই। আমেন। সুতরাং এই জুম আমার না। আর তুমি যখন বিশ্বাস করেছো, তখন তোমাকে মুখ দিয়ে বলতে হবে যে আমি বিশ্বাস করিলাম, তাই কথা কহিলাম, যিশু নামে আমি তোমার জন্য প্রার্থনা করেছি, আমি তোমাকে বলে দিয়েছি এগুলো সমাধান হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং যখন আমি বলেছি তখন এটা হয়েছে। হয়েছে, আর কম একটু হলেও হয়েছে, কিন্তু হয়েছে। তোমাকে প্রভুকে প্রতিদিন ধন্যবাদ প্রশংসা করতে হবে। প্রশংসা দিতে হবে।
এইটা যত করবে মিনিমাম যদি 15 মিনিটও পারো, 15 মিনিটও অন্তত, আর কিছু যদি না পারো বেসিকও যদি পারো, হালেলুইয়া ধন্য যিশু এইটুকু বললেও হবে। হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্মিতা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। প্রভুর মহানামে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, যে কারণ তিনি আমার জীবনে জীবন্ত পিতা। আমি যেদিন থেকে এই পার্লামেন্টে আসছি, যেদিন থেকে আমি জানছি আমার জীবন কোথায় আমি ছিলাম, কোথায় আমি চলে আসছি, এটা আমি নিজেকে যখন নিজেকে চিন্তা করি আমি গর্বে, মানে আমার হৃদয়টা ভরে যায় যে সত্যি আমার এই মামা আমার জীবনে গর্বের একটা জায়গা, যেটা আমার মামা আমার জীবনকে ঘুরিয়ে দিয়েছে। এবং আমি পিতা ঈশ্বরকে মহা মহা মহানামের শতকোটি প্রণাম আমি দেই এবং মহানামের ধন্যবাদ করি যে তিনি জীবন্ত। আমি সেদিন মানে ওই যেদিনকে 2 দিন আগে যখন মানে সাক্ষ্যের কথা দুজন বলতেছিল, তখন মামা পরে বলেছে ঠিক আছে তোমরা শনিবার দিন যার যে সাক্ষ্য আছে দিবে ওই দিনকে। তো মানে আমি খুব ভাগ্যবতী, কেন মামা আমাকে ফোন করলো, আমি প্রভুর যে সেই দিন যে কি ধন্যবাদ দিতেছিলাম, তখন আমি মামাকে অলরেডি একটু মানে ছোট্ট সাক্ষ্য, কিন্তু আমি মামাকে আনন্দে আমি বলে ফেললাম। আমি মহানামের ধন্যবাদ করি। ওই দিনকে আমি সকাল দিকে সাভারে গেলাম, সাভার দিয়ে আসার সময় ঠিক তখন 1:30-2টা বাজে, একেবারে খুব দুপুর কড়া রোদ। তো ওই টাইমে দেখা যায় যে আমার জায়গা থেকে আমার হেঁটে আসলে মানে ওই সময় রিক্সা কোনো অটো কিছুই পাওয়া যায় না, এটা খুব তখন একেবারে মানে অবস্থা থাকে। সাধারণত দেখা যায় রিক্সাওয়ালারা মানে রিক্সা চেঞ্জ করে বা কিছু একটা। তো আমরা দুজন হাঁটতেছি, আর আমি তখন বললাম যে অসিত বলতেছে যে এখন তো রিক্সা, চলো হাঁটতে থাকি। হাঁটতেছি আর আমি তখন হঠাৎ করে আমি কেন যেন সবসময় হাঁটতে আমি সবসময় যে কোনো কাজ আমি হালেলুয়া ধন্য যিশু এটা বলতে, কিন্তু ওই ক্ষণিকের কিছুক্ষণ সময়ের জন্য আমি যেন কেন ভুলে গেছিলাম। হঠাৎ করে কেন আমি আমার যিশুকে বলি না কেন, আমি বললাম যিশুর নামে, আমি এটা আমি নিজে নিজে একা একা বলতেছিলাম, যিশুর নামে অ্যাঞ্জেলদেরকে অর্ডার করছি এক্ষুনি এই মুহূর্তে রিক্সা চলে আয়। সত্যি কয়েক সেকেন্ড লাগছে আমার এই কথাটা বলতে, মুহূর্তের মধ্যে একটা রিক্সা আসলো। অসিত আমরা উঠলাম, যাইতেছি, তখন অসিত দেখো আর একটা রিক্সা আছে। আমি তখন অসিতকে বসেই আমি রিক্সা যাচ্ছে এবং বলতেছি যে দেখো আমি প্রভুর গৌরব করে আমি তোমাকে একটা ছোট্ট সাক্ষ্য দিই বলে অসিতকে সেই বললাম যে আমি এক্ষুনি অ্যাঞ্জেলদেরকে অর্ডার করছি, আর ঈশ্বর আমাকে সেই অ্যাঞ্জেলদেরকে দিয়ে রিক্সা। সত্যি প্রভুতে থাকলে যে তিনি বিশ্বস্ত, এই প্রমাণ আমার জীবনে তিনি বারবার তিনি দেখাইয়া দেন। সদাপ্রভু তো বলেছেন যে তুমি কে আমি তোমার পক্ষে যে সকল সংকল্প করেছি তা আমি জানি, সেই সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল এবং আশা সিদ্ধি দেবার সংকল্প। এটাই তিনি আমাকে বারবার দেখিয়ে দেন। ধন্য যিশু, ধন্য তোমার নাম। আরেকটা ছোট সাক্ষ্য, যেটা আমার শারীরিক সমস্যা, এটা আমি অনেক দিক থেকে আমি সাফার করতেছিলাম, কিন্তু যখনই আমি একটু প্রভুর থেকে বিচ্যুত হই তখনই আমি সেটা সাফার করি। আমি তখন বলি প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমার কোথায় অযোগ্যতা রয়েছে, কোথায় ভুল রয়েছে, আমাকে সেটা বুঝবার তুমি সেই চেতনাটা তুমি আমাকে দাও। যখন এই 1 সপ্তাহ যে আমরা যে এই দেশের অরাজকতার জন্য যখন মানে ইন্টারনেট বন্ধ ছিল, আমি বসতে পারতেছিলাম না, আমার হৃদয়ের মধ্যে খুব আন্দোলন হইতেছিল, যিশু আমি প্রভুর বোঝ নিতে পারতেছি না, আর আমার শরীরের মধ্যে সেই জ্বালা শুরু হয়ে গেছে, আমার মানে আমার ইউরিনের জ্বালা পোড়াটা আমার খুব বেশি হইতেছিল। তখন আমি হ্যাঁ প্রভু তুমি তো বলেছো যে তুমি বিশ্বাসে এবং তোমার হৃদয় দিয়ে তুমি যদি সেই তোমার সেই প্রভুর ভোজ তুমি গ্রহণ করতে পারো, তুমি অবশ্যই তুমি সেটা তোমার হৃদয় তোমার জানবে তুমি সেটা সত্যিকার ভাবে নিতে পারতেছো কিনা। আর সত্যি তখন আমি প্রভুকে এই কথাটাই বলেছিলাম যে কেননা তুমি তোমার আরোগ্যকারী পিতা, তাহলে তুমি আমাকে তো সুস্থ করে দিয়েছো। এই বলে আমি সত্যি বাইবেল পড়ে, যেটা মামা বলে যে যে আমাদের প্রেসক্রিপশন যোহন সেই 6 অধ্যায়, ওগুলি পড়ে আমি যখন প্রভুর ভোজ নিতেছিলাম আমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছিলাম। কিন্তু আবার কেন যেন আমার ভুল ভ্রান্তি আসতেছিল। গত 2 দিন আগে আমি বললাম কেন শয়তান তুই আবার আমাকে কষ্ট দিচ্ছিস, কেন দিচ্ছিস, তোকে আমি উপরে সমুদ্রে ফেলে দিলাম, তুই আমাকে আর কোনো জ্বালাতন করতে পারবি না। কারণ আমার পিতা জানে আমি সুস্থ, আমার ডাক্তার জানে আমি সুস্থ, যতবার পরীক্ষা করি সবকিছু নেগেটিভ আসে, কোনো খারাপ মানে ইনফেকশন আসে না। আমি বললাম তাহলে সবাই জানে আমি সুস্থ, তুই আমাকে কেন কষ্ট দিচ্ছিস, তোকে আমি লাত্তি মারি, মামা যেভাবে দেখাই দিছে পাও দিয়ে ডুলে ডুলে আমি লাত্তি মেরে তোকে আমি সমুদ্রে ফেলে দিই। আর সত্যি সেদিন থেকে আমি সুস্থ। আমি প্রভুর মহানামের ধন্যবাদ করি। আর এই প্রভুর বোঝ এটা যে একটা কি শক্তিশালী জিনিস, এটা মানে আমি আমার
আমাকে আমাকে দিয়ে আমি বুঝতে পারি যে এইটা আমার প্রতিদিন না নিলে মনে হয় কি আমি যেন কি থেকে যেন আমার দুর্বলতা কাজ করে আমার শরীরের মধ্যে। আমি প্রভুর মহানামের ধন্যবাদ করি যে তিনি আমার জীবনের জীবন্ত পিতা, জীবন্ত প্রভু। কেন প্রভু বলেছেন যে তুমি আমাকে তুমি আমাকে সুস্থ করেছে, তাতে আমি সুস্থ হয়েছি, আমাকে পরিত্রাণ করেছো, তাতে আমি পরিত্রাণ পাইছি, কেননা তুমি তো আমার প্রশংসা ভূমি। সত্যি পিতা, এটা আমার জীবনে আমি দেখলাম। এবং প্রভু একটা কথাই বলেছেন, তুমি বাক্যে কি কার্যে যাহা কিছু করো প্রভু যিশুর নামেই করো, সকলেই তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে করো। ঠিকই, আমরা যাই করি না কেন সারাটা দিন যদি প্রভুকে ধন্যবাদ দিতে থাকি, এর চাইতে বড় শক্তি আর আমার জীবনে কিচ্ছু নাই। তাই প্রভুর আমি মহানামের ধন্যবাদ করি। আমার সন্তানেরা খুবই ভালো আছে। সেই মামার সেই প্রার্থনার কথা আমি ভুলতে পারি না। আমি যখন ওইটা চিন্তা করি, আমার ছেলের জীবন আজকে কোথায় গিয়েছিল, আজকে তারা শান্তিতে শান্তিতে আছে। আমার ছোট্ট সন্তান চায়নায় আছে, এত ভালো আছে, এত ভালো পজিশনে তার চাকরি চলে গেছে, তাকে আবার সে পরশুদিন আসতেছে, সে বাংলাদেশের চাকরি পেয়ে তাকে আবার বাংলাদেশে পাঠাচ্ছে। তাদের ব্যবসা এই জায়গা সেই চাইনিজদের, ও যে টেক্সটাইলের পড়াশোনা করেছে, যে চাকরি পেয়েছে সেই টেক্সটাইল নিয়ে এসে আবার আসছে বাংলাদেশে চাকরি করতে। আমি মহানামের ধন্যবাদ করি যে প্রভু আমার জীবনে জীবন্ত। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, 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 আমেন। আমেন। স্মিতার বড় ছেলে বিয়ে করেছিল এবং একেবারে ভীষণ অবস্থা, কোনোদিন তারা একসঙ্গে থাকতে পারবে না, কিন্তু প্রভুর পক্ষে সকলই সম্ভব। এবং তুমি আমাকে বলেছো যে মামাকে ধন্যবাদ দিই, বা মামা আমার সম্বন্ধে কিছু বলেছো। নো, এভরিথিং ইজ জিসাস। আমি কিছু না, সবকিছু প্রভু যিশু। সুতরাং আমাকে কেউ ধন্যবাদ দেবেন না, ধন্যবাদ যা দেবেন ঈশ্বর। হ্যাঁ, প্রভুর একটা মাধ্যম দরকার হয় এই পর্যন্ত, কিন্তু সেই জন্য ধন্যবাদ প্রশংসা যখনই বলবেন প্রভুকে দেবেন, আমাকে না। আমি জাস্ট একটা পিওন, একটা বেয়ারার। তিনি প্রেমপত্র লিখেছেন, আমি এনে আপনার হাতে দিয়ে দিচ্ছি, এইটুকুই হলো আমার দায়িত্ব। পিয়ন কখনো ধন্যবাদ পায় না, যিনি লিখেছেন তিনি ধন্যবাদ পান। আমরা পরবর্তী সাক্ষ্য যাই। রাধারানী মান্না, আপনার সুযোগ। ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ। আমি একটি সাক্ষীতে যাচ্ছি যে আমি আঙ্কেলের কাছে আমার বৌমার জন্য প্রার্থনা চাইছিলাম। যে বৌমার নাম হচ্ছে সায়ন্তনু মানা। তো ওনার ওভারি 2 সাইডে টিউমার ছিল। তো আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম যে প্রথমে আমি যখন ওকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, তখনই ওকে আল্ট্রাসাউন্ড করার কথা বলেছিল। আল্ট্রাসাউন্ড করার পর ধরা পড়লো এরকম 2 সাইডে 2টো টিউমার আছে। হ্যাঁ, তারপরে আমি আঙ্কেলের কাছে প্রার্থনা করে চাইছিলাম, তো আঙ্কেল প্রার্থনা করে দিয়েছিল। 3 মাস ওষুধ দিয়েছিল। ওষুধ খাওয়ার পরে আবার এই 1 সপ্তাহ হলো আল্ট্রাসাউন্ড করে নিয়ে এলাম। তো করেতে ধরা পড়লো, ডাক্তার রিপোর্ট দেখে বললো যে ওরা টিউমার নেই। আর একটা সাইডে যে কি 15 mm না কি বললো একটা, সেই মাপের একটু আছে, নাহলে আর টিউমার একদম কমে গেছে, নেই, একদম স্বাভাবিক হয়ে গেছে। তো প্রভু আমাদের কত মহান, এই কার্য করে তিনি দেখালেন। তো এই একটা সাক্ষী। আর বৌমার একটু ফ্যাটি লিভার আছে। তো এটাও আমি দৃঢ় বিশ্বাস ওই ফ্যাটি লিভারটাও ঠিক হয়ে যাবে। তো আমি যেহেতু প্রভুর পথে আছি, প্রভুর কাছে সর্বদা সন্তানদের জন্য প্রার্থনা করছি যে ওই সন্তানকে তুমি ঠিক করে দিবে। এটা যখন ঠিক করে দিতে পেরেছো, তো ওর লিভারটাও ঠিক হয়ে যাবে। আর একটা আমার সাক্ষী হচ্ছে আমার শারীরিক সাক্ষী, যে আর পরশুদিন রাত্রিবেলা হঠাৎ একবার ওই 2টোর দিকে আমি একটা স্বপ্ন দেখলাম। তো আমি শুয়ে আছি, শুতে শুতে দেখলাম যেন আমাকে কি ভয় ভয় লাগছে। হঠাৎ দেখলাম একটা কি ভূতের মতন কি একটা ভয় ভয় লাগছে আমার, যেন পিছনে একটা কি যেন মনে হচ্ছে, গায়ের দিকে কি একটা যেন ঘেঁষে ঘেঁষেছে। তখন বাইবেলটা আমার সবসময় বিছানায় থাকে, তখন আমি বাইবেলটা খালি সরে গেছে, তখন আমি বাইবেলটা যা ধিপ্পির করে উঠে পড়েছি, তখন বাইবেলটাকে আঁকড়ে ধরেছি। ধরার পরে শুধু ধন্য যিশু হালেলুয়া, ধন্য যিশু হালেলুয়া এরকম করতে থাকছি। কিছুক্ষণ করার পরে দেখলাম আস্তে আস্তে করে আমার সেই ভয়টা কেটে গেল, আর কিছুই নেই। তারপর দিন সকাল থেকে
আমার এমন কোমরের মানে খেতনে এমন যন্ত্রণা হয়ে দাঁড়াতে পারছি না, বসতে পারছি না, আর শুতেও পারছি না, পাশও ঘোরাতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো কালকে যখন প্রার্থনা হচ্ছিল আমি বলতে চেয়েছিলাম, তবে আর অন্যজন বলেছিল বলে আর বলা হয়নি। তো যখন আঙ্কেল বললো যে ভগ্নান্তকরণ যারা আছে তাদের জন্য প্রার্থনা, তখন আমিও হাত তুলেছিলাম, তো আঙ্কেল সেই প্রার্থনাটা করে দিয়েছিল। করার পরে কিছুক্ষণ আমি ভালো ছিলাম, খুব সুন্দর সুস্থ ছিলাম, আবার দেখলাম সকাল থেকে আবার যেইকে সেই যন্ত্রণা হচ্ছে। তো এখন দেখি আমি এই যে এর মধ্যে বসেছি, এই প্রার্থনার মধ্যে আছি, তো দেখি এখন আর আমার আর কোনো অসুবিধা হচ্ছে না, আমি একদম সুস্থ আছি। তো এইটাই আমার সাক্ষী। ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে পরমেশ্বর পিতাকে, ধন্যবাদ যিশু নামে চাই, আমেন। তুমি উঠে হাঁটো, তোমার ব্যথা যিশু নামে চলে গেল, কোমর ব্যথা। আচ্ছা, আমেন। আমেন আমেন। সুষমা রয়, আপনার সুযোগ। সুষমা রয়ের সুযোগ। সুষমা। ধন্যবাদ দিই ঈশ্বরকে তার দয়া অনুগ্রহের জন্য। আমি সাক্ষ্য দিতে চাই যে গত সেই বৃহস্পতিবারে আমি সেই আমার ছোট ছেলের স্কুলে যাই, আর 2 মাসের বেতন বাকি ছিল, আর মাঝখানে একটা পরীক্ষা ছিল, ওইটার ফিস ছিল, ওইটা আমি দিয়ে আসছি। যাই হোক, ঘরে বসে পরীক্ষা হয়েছে, মানে ওইটা হয়েছে। পরে আমি যখন বেতন দিতেছি তখন এই প্রিন্সিপাল ম্যাডাম উনি আসলেন, আর কেউই ছিল না, শুধু টিচাররা ছিল আর আমি ছিলাম, আর যারা ওখানে দেখাশোনা করে ওনারা ছিল। আর উনি এসে বলে, দিদি কেমন আছেন? আমি কি, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? পরে বলবো যে হ্যাঁ। বলে যে উম, আপনার ছেলে পড়ে 1 থেকে এখন আমার ছেলে 3-তে পড়ে। তো বলছে আপনার ছেলের নামে এত কমপ্লেন। আর সত্যি আমি কমপ্লেন শুনতে শুনতে আমি সেই মানে কখনো ক্লান্ত হই নাই। আর যখনই টিচাররা বলতো না, আমি সাথে সাথে বললাম যে আমার যিশু ওর ঠিক করে দিবে, আপনারা এত চিন্তা করেন না। হ্যাঁ, আমি এইভাবে বলতাম। আর প্রত্যেকটা দিন তার কমপ্লেন, মানে মানে আমি কখনো মানে মাঝে মাঝে আমার খারাপ লাগবে, আমি কেন আমার খারাপ লাগবে, আমার প্রভু যিশু ঠিক করে দেবেন। আর যখনই টিচাররা কিছু বলতো না, তখনই আমি ওই কথা বলতাম, আরে দেখেন কিচ্ছু হবে না, আমার ছেলে একদিন ঠিক হয়ে যাবে, আপনারা দেখেন। মানে করতে করতে, মানে ও কাউকে কখনো মারতো না, কিন্তু ওরে অনেক সময় অনেকে মেরে একদম রক্তাক্ত করছে। হ্যাঁ, অলরেডি অনেক কিছু হয়েছে, কিন্তু আমি কখনো কাউকে দোষারোপ করিনি, যে যাক বাচ্চারা বাচ্চারা করছে থাক। কিন্তু ঈশ্বর আমি ধন্যবাদ দিই যে ও স্কুলে গিয়ে কোনো সময় কারো মারামারি বা এইগুলা কখনো করে না। কিন্তু আমি যখন বৃহস্পতিবার গেলাম, আর প্রিন্সিপাল আমাকে বললো যে দিদি আপনার ছেলে এত ভালো হয়ে গেছে যা কল্পনা করতে পারবেন না। আমি বলে এইটা সমস্ত কিছু যিশুর, এটা আমার কোনো, এখানে আমার কোনো হাত নেই। আর আমি সাথে সাথে ঈশ্বরকে ধন্যবাদ দিতেছিলাম যে প্রভু এইটা তোমার, সমস্ত কিছু তোমার থেকে পাওয়া। কারণ আজকে আমি মা হয়ে আমার যতটুকু আনন্দ, তার চেয়ে ঈশ্বরের তার চেয়ে বেশি আনন্দ। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই আসলে, সে আমার ছোট সন্তানের জন্য। আসলে জীবনে না প্রত্যেকটা মুহূর্তে, আমাদের বেঁচে থাকার মধ্য দিয়ে প্রত্যেকটা মুহূর্তে সেই সাক্ষ্য যদি আমরা খুঁজে পাই, খুঁজে ধরি, বের করি, তাহলে কিন্তু অগণিত, যেটা সত্য কথা। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই তার দয়া অনুগ্রহের জন্য। এটাই আমার ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা। ধন্য যিশু, যিশুর নামে চাই আমি। ধন্য যিশু। এই সময় সাক্ষ্য দেওয়ার জন্য সুযোগ রয়েছে তাপসী সামন্ত। হ্যাঁ, জয় যিশু। ঈশ্বরকে মহানামে ধন্যবাদ জানাই। আমি 3টে সাক্ষ্য দেব। প্রথম সাক্ষ্য, আমি এখানে হাফিজ স্যারের কাছ থেকে আমি প্রার্থনা চেয়েছিলাম, এমনকি আমি নিজেও করেছিলাম। তো আমার সেজ ভাসুর ঘাস মারা বিষ খেয়েছিল, তো অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিল। তো ডাক্তার বলেছিল এরকম এইসব বিষ খেলে মানুষ বাঁচে না। তো ঘরে যাওয়ার মধ্যে মানে ও আস্তে আস্তে শুকিয়ে যায়। আর বলেছিল তারপরে 1 সপ্তাহ পর 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 বললো যে ওকে প্রতিদিন ডায়ালিসিস নিতে হবে। তো ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রভুকে আমি বলেছিলাম যে প্রভু তোমার সন্তান, ও প্রতিদিন ডায়ালিসিস নিতে লাগবে না, তুমি কিছু একটা করো। আর যেটা ডাক্তার বলছে, পাড়ার লোক বলছে যে এই বিষ খেয়ে কেউ বাঁচে না, তো তোমার বাক্যতে আছে তুমি অসম্ভব করতে তুমি সম্ভব করতে পারো। আর এই মানুষ তো জীবিত আছে, তাই জীবিতই থাকবে, ও তোমার কোলে যাবে। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আজ যে 1.5 মাস হতে যাচ্ছে,
এখনো পর্যন্ত আমার সেজ ভাসুর খুবই সুন্দর আছে, ভালো আছে, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আমি বিশ্বাস করি এই সন্তান একদম পুরো নির্মূল হয়ে যাবে, হয়ে গেছে। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই। অনেকে অনেক কিছুই বলছে পাড়ার লোকরা, তা আমি তাদের কথায় কান দিইনি, আমি প্রভুর বাক্যতে কান দিয়ে রেখেছি। আমি বিশ্বাস করি সেই বাক্য আমার বাসুরের জীবনে পূর্ণ হয়ে গেছে। আমেন। তো সাক্ষ্য এটাই যে আমার সেজ বাসর এখন খুবই সুন্দর আছে, নর্মাল খাদ্য সবই খেতে পাচ্ছে, নর্মাল আছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আরেকটা সাক্ষ্য হচ্ছে যে আঙ্কেল একদিন প্রার্থনা করছিল, ওই সময়টা আমি ফোন নিয়ে আমার বোনের বাড়ি গিয়েছিলাম। তা আমার বোনের খুব জ্বর ছিল আর ভীষণ সর্দি সর্দি ঝরছিল। আমি নিজেই দেখছি ওর নাক দিয়ে টপ টপ কাঁচা জল ঝরছে একদম, নিজেই দেখছিলাম। আমি তো বলছি তাহলে বোন, আঙ্কেল দেখ সবাইকে যেমন করে প্রার্থনা করতে বলছে, তুই ওরকম ভাবে এক্ষুনি তুই করতে আরম্ভ কর, দেখবি তোর এক্ষুনি সুস্থ হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে আঙ্কেল মানে যাকে যেমন বলছে ও ওরকম ভাবে ও কন্টিনিউ করলো। করার পরে যখন বলছে দেখো তোমরা কার কার কি সুস্থ হয়ে গেছে নিজেকে চেক করো, মানে সাক্ষ্য দাও। তো আমি হাত তুলেছিলাম, তো স্যার বললো এখন আর সময় নেই, ওই জন্য আর দিতে পারিনি আমার বোন সাক্ষ্য। তো সঙ্গে সঙ্গে ওর সর্দিটা পুরো বন্ধ হয়ে গেল, আর ওর গায়ে পুরো ঘাম দিয়ে দিয়েছিল, আর শরীরে যে দুর্বল ছিল সেটা খুবই শক্তি, খুব শক্তি পেয়েছে। আর সেই দিন থেকেও বলছে যে যিশুর শরীরে রোগ নেই, আমার শরীরে রোগ নেই। ওকে অনেকবার বলছি দেখ আঙ্কেল এইভাবে প্রার্থনা করতে পারে, আর তুইও করবি। তো এখন আজকে বলছিল দিদি আমি একদম পুরো চাঙ্গা, একদম পুরো সুস্থ আছি। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আঙ্কেলের প্রার্থনা এত সামর্থ, এত অভিষেক আছে, যে আত্মা থেকে মানে মন থেকে যে গ্রহণ করে আমেন বলে রিসিভ করবে, অবশ্যই তার জীবনে কার্যকারী হয়। আমার জীবনে অনেকবার অনেকবার হয়েছে, আমি ধন্যবাদ দিতে পারিনি, কারণ লাস্টের দিকে আমি হাতটা তুলে ফেলি বলে দিতে পারি না। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আরেকটা আমি ধন্যবাদ জানাই যে যে জ্ঞান বুদ্ধি, এই যে একটু আগে আছে আঙ্কেল বললো যে যার জ্ঞান বুদ্ধি নেই ঈশ্বরকে মাঙুক তাকে দেবে। তো সত্যি আমি সেরকম মানুষ নয় যে আমি একটা মণ্ডলীতে যে আমি প্রচার করব। তা আমার মণ্ডলীর সন্তান এই এই জুমের মধ্যে অনেকেই আছে। তো সত্যি আমার জ্ঞান বুদ্ধি বিদ্যে আমার কিছুই নেই, কিন্তু ঈশ্বরের কাছে যে আমি হাঁটু ভেঙে, এই যে বললো পারলে উপর হয়ে শুয়ে প্রার্থনা করো, তো আমি উপর হয়ে সত্যি শুয়ে প্রার্থনা করিনি, কিন্তু চোখের জল আমি হাঁটু ভেঙে যখন আমি বচনকে স্মরণ করে যখন আমি প্রার্থনা করে মণ্ডলীতে গেছি, এমনকি অনেক দূরে দূরেও আমি এই বৃহস্পতিবারে গেছিলাম, অনেকটা দূরে রানাঘাট গেছিলাম। তো এত সুন্দরভাবে আমাকে ঈশ্বর মানে আমাকে ব্যবহার করছে, তো কোটি কোটি ধন্যবাদ জানাই। আর যেদিন থেকে আঙ্কেল আমার হাতকে বলে তুমি যেদিন থেকে তুমি যে কোনো অসুস্থ ব্যক্তির গায়ে হাত দেখে প্রার্থনা করবে সে সুস্থ হবে, তো সত্যি আমি এটা সবসময় আমি সাক্ষ্যর সাথে নিজেকে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এটা তোমার ইচ্ছা হয়েছিল বলে তুমি আমাকে সেই ময়লা ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসে এই কাজে ব্যবহার করছো। তো যখন প্রভুকে জেনেছিলাম, প্রভুকে এটাই বলেছিলাম যে আমি তোমার সেবা করবো, যে কি সেবা করব আমি জানি না, আমি তোমার সেবা করব। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বরের জ্ঞান বুদ্ধি বিদ্যে দিয়ে আমাকে সেই অভিষেক দিয়ে আমাকে এক একটা মণ্ডলীতে আমাকে ব্যবহার করছে। তো এটা ঈশ্বরেরই আশীর্বাদ। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সত্যি আমার সেই শক্তি জ্ঞান বুদ্ধি বিদ্যে কিছুই নেই, কিন্তু আমাকে মণ্ডলতে মণ্ডলতে ঈশ্বর খুবই সুন্দরভাবে ব্যবহার করছে, আর বিশ্বাস করে আমাকে আরো ঈশ্বর আরো আমাকে এগিয়ে নিয়ে যাবে। আমেন। এইটাই আমার তিনটে ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ জানাই আর আঙ্কেলকেও ধন্যবাদ জানাই। জয় যিশু। জয় যিশু, জয় যিশু। পিতা ঈশ্বরে ধন্যবাদ করি। জয়ন্ত অন্তর আইডিতে সাক্ষ্য দেওয়ার সুযোগ। জয় যিশু, হালেলুয়া। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মাকে ধন্যবাদ জানিয়ে আমি একটা সাক্ষ্য দেব। বাক্যে আছে, ঈশ্বর তার ভক্ত সন্তানদের কখনো লজ্জিত হতে দেন না, সমস্ত লজ্জা থেকে নিবারণ করেন তাদেরকে। তো সেই রকমই একটি ঘটনা ঘটেছে। মানে আমার অফিসের চাবি যার কাছে থাকে আর কি, আমি এবং আমার পার্টনার, তো পার্টনারের কাছে বেশিরভাগ সময় আমি রাখি চাবিটা। কেন আমার বাড়িতে আমার ছেলে একটু অসুস্থ, ও সবকিছু নাড়াঘাটা করে, ওগুলো অনেক সময় হারিয়েও যেতে পারে। এর আগে কিছু জিনিস হারিয়েছে। তো কয়েকদিন থেকে চাবিটা আমি নিচ্ছিলাম, কারণ আমি একটু আগে যাচ্ছিলাম আর কি অফিসে। তো চাবি আবার আমাদের যে ওনার, সে একটাই মাত্র চাবি দিয়েছে। তো আমাদের কথা ছিল একটা চাবি ডুপ্লিকেট বানিয়ে নেব। তো আজ নেব কাল নেব করে ওটা আর হয়নি। তো চাবিটা রেখেছি, এই চাবিটা পাচ্ছি না।
যেদিন সকালে দুপুরে বন্ধ করে চাবিটা রেখেছি, যেদিন বিকালে খুলতে গিয়ে চাবিটা পাচ্ছি না, তো সেদিন তো খুললাম না। তার পরের দিনও খুঁজলাম চাবিটা, চাবিটা পেলাম না। শাটারের চাবি এবং ভেতরের চাবি আছে, আর যদি চাবি হারিয়ে যায় তো মানে কেলেঙ্কারি ব্যাপার। আবার সেই শাটারের মিস্ত্রি নিয়ে এসে, আবার বিভিন্ন রকম লোকজনকে নিয়ে এসে এসে খোলাতে হবে, খরচ সাপেক্ষ ব্যাপার, লজ্জারও ব্যাপার। চাবিটা হারিয়ে ফেললাম, দিয়ে কিছুতেই পাচ্ছি না, তো প্রভুকে বলছি, প্রভুর কাছে প্রার্থনা রেখেছিলাম। দিয়ে তার পরের দিন এই চিন্তাতে এবং শরীরটা একটু খারাপ ছিল, তো সেদিনও অফিস খুলতে পারলাম না। এবং বললাম আমি আমি যে চাবিটা আমি পাচ্ছি না, চাবিটা আমি দেখছি, পার্টনারকে বললাম। মিথ্যা বলবো না, সত্যি বললাম। তো ও চিন্তিত হয়ে গেল খুব। দিয়ে তার পরের দিন, সেদিন তো খুলতেই হবে, কিছু ক্লায়েন্ট আসবে অফিসে আর কি। তো 10টায় অফিস খুলবো, তো এই 9:30টার সময় যখন তৈরি হচ্ছি, তখন অন্য একটা কাজে এমনি লকারটা খুলেছি। হ্যাঁ, দেখছি লকারের মধ্যে চাবিটা। তো ওই জায়গাটা এর আগে আমি এবং আমার ওয়াইফ একাধিকবার খুঁজেছি, মানে এমন কোনো জায়গা নাই যে খুঁজিনি, মানে চাবির বাঞ্চটা আছে আর কি। হ্যাঁ, কিন্তু ওইখানে কিভাবে চাবিটা তখন আসলো, মানে এখনো আমাদের বিশ্বাস হচ্ছে না এবং আমরা বুঝতে পারছি না আর কি। হ্যাঁ, মানে নিশ্চয়ই স্বর্গদূত ওখানে চাবিটা রেখে গেছে যে আমাকে লজ্জার হাত থেকে বাঁচাবার জন্য, না তো ওখানে থাকার কথাই না। মানে একাধিকবার খুঁজেছি, আমি খুঁজেছি, আমার ওয়াইফ খুঁজেছে। হ্যাঁ, কিন্তু কোনোভাবেই পাওয়া যায়নি। দেখছি সামনে চাবির বাঞ্চটা পাওয়া গেল। তো এই কারণেই ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি। তিনি আমাকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন, আমাকে রক্ষা করেছেন। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু, ধন্য যিশু। গীতসংহিতা 103 অধ্যায় 4 পদ বলে, তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ দেয়। আরো কেউ যদি সাক্ষ্য দিতে চান, সুযোগ রয়েছে। হাত তোলা নাই যেহেতু, আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন যদি। ধন্য যিশু, হালেলুয়া, সবাই ইম্মানুয়েল। তো আমারও এরকম দুদিন ধরে এত কোমর পায়ে টান ধরছিল, তো কোনো মতেই মানে বাথরুমে যেতে পারছি না, চলতেও পারছি না। তো এই রোগটা আমার অনেকদিন ছিল, তো প্রভু যিশুতে আমি সুস্থ ছিলাম। তো 2-3 দিন আমি ঢুকতে পারছিলাম জুমে। যাই হোক, আমার কিছু কমতি ছিল। তো আজকে আমি এরকমই জিমে ঢোকার আগে প্রার্থনা করছি যে প্রভু যিশু, এই বাক্য দিয়ে তো দাদাভাই প্রার্থনা করতে বলেছিল কালকে, তো আমি বাক্য দিয়ে প্রার্থনা করব, তো এক্ষুনি সুস্থ হবো আর আজকে আমি সাক্ষ্য দেবো। তো দেখো, তো এই বাক্য দিয়ে তো প্রার্থনা করলাম, তো আমি এখন পুরোপুরি সুস্থ, তো সুন্দর আছি। আর আমার ছেলেও খুব সুন্দর, সবাই সুন্দর আছি, বাড়ির সবাই সবাই সুস্থ সুন্দর। তাই প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। ধন্যবাদ যিশু, যিশু নামে চাই, আমিন। আমেন, আমেন। আরো কারোর সাক্ষ্য আছে? আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন যদি কারো সাক্ষ্য থাকে। সীমা জানা সাক্ষ্য দিতে চান? হ্যাঁ, হ্যালো, জয় যিশু। হ্যাঁ, আচ্ছা, সীমা জানা আগে দিক। বরুণদা আপনি একটু পরে দেন, আগে সীমা জানা। হ্যাঁ, ঠিক আছে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তো ধন্যবাদ করি আর গৌরব করি, প্রশংসা করি, হালেলুয়া করি। তো আমি সাক্ষ্য দিচ্ছি, সেদিন যে দাদা ভাই প্রার্থনা করতে বলছিল, যার যা অসুবিধা আছে প্রার্থনা করো, তো আমার সেই দিন প্রার্থনায় তখন জমে বসবো, তখন আমার প্রচন্ড পরিমাণে, আমার কিছুদিন আগে আমি ব্রেন টিউমারের অপারেশন হয়ে আসছিলাম। তো প্রচন্ড পরিমাণে আবার যেন মাথার যন্ত্রণা যেন হচ্ছে, মনে হচ্ছে প্রার্থনায় বসতে পারবো নি, এরকম যেন অবস্থা। তো প্রভুর কাছে প্রার্থনা করেই বসছিলাম যে প্রভু, আমি তোমার এই জুমে বসছি, প্রভু তুমি হতে হতেই যেন আমার যন্ত্রণা কমে যায়। কিন্তু তখনও মাথার যন্ত্রণা হচ্ছিল কিছুক্ষণ, কিন্তু দাদাভাই যখন প্রার্থনা বললো যার যা অসুবিধা আছে সুস্থ হয়ে যাবে, তো আমি তারপরেই অনুভব করলাম সঙ্গে সঙ্গে আমার মাথার যন্ত্রণা যে হচ্ছিল, কোথা থেকে সেই মাথার যন্ত্রণা আমার আর আর নেই, কোনো কষ্ট নয়। শরীর যেন আরো, যে অসুস্থতার মধ্যে যেন ছিলাম, যে বিকেল থেকে, যে আমি যেন পুরো সম্পূর্ণ সুস্থ শরীরে, আমার যেন শরীরে কোনো রোগ আছে বলে কিছু মনে হয় নি। সেই জন্য প্রভুকে তার গৌরব করি, প্রশংসা করি, হাল্লা করি, কোটি কোটি ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্য যিশু। হ্যালো, হ্যাঁ, আমেন। শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, আপনি সাক্ষ্য দিন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে ধন্যবাদ করি।
মহান ঈশ্বরের কৃপা বলে আমি এবং আমার পরিবার সকলে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন অতিবাহিত করে চলেছি। এবং এই পার্লামেন্ট গডের কখন ওপেন হবে প্রত্যেক দিন এই প্রতীক্ষায়, সেই সময় শুধু সময়টার দিকে তাকায় যে কখন 7:30 বাজে, কখন 7:30 বাজে, ব্রাদার আচার্য কখন আমাদেরকে বাক্য পরিবেশন করবেন। মানে অত্যন্ত আত্মতৃপ্ত হই, পরিতৃপ্ত হই, যা ভাষায় বর্ণনা করা যায় না। যে এক মহান আমরা পরিচর্যাকারীকে মহান ঈশ্বর দিয়েছেন, যে আমরা সকলেই তৃপ্ত। আমি তো অত্যন্ত তৃপ্ত, যা ভাষায় বর্ণনা করতে পারি না। তো মহান ঈশ্বর তাকে আরো 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 প্রচুর অভিষিক্ত করুন, যেন আরো এই পার্লামেন্ট গড়ে মিরাকেল কার্য সাধিত হয়, মানুষের প্রত্যক্ষ করে আশ্চর্যান্বিত হয়ে যায়। সেই প্রেয়ার আমার রয়েছে পার্লামেন্ট গড়ে প্রত্যেকের জন্য। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 গীত সংহিতা 34 অধ্যায় 27 পদ বলে, যাহারা আমার ধার্মিকতায় প্রীত তাহারা আনন্দধ্বনি করুক, আহ্লাদিত হোক, নিত্য নিত্য বলুক, সদাপ্রভু মহিমান্বিত হন, যিনি নিজ দাসের কুশলে প্রীত। আমেন। ধন্য যিশু। আমেন আমেন। তো আর যেহেতু কেউর হাত জাগানো নাই, সুতরাং আমরা এখন শ্রদ্ধা আঙ্কেলের কাছে আমরা আমি যাই। একটা সাক্ষ্য। আচ্ছা, ঠিক আছে, প্রতিমাগণ। হ্যাঁ, পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই, তার গৌরব প্রশংসা করি। ঈশ্বরের গৌরব এবং শয়তানের মস্তক চূর্ণ এবং লজ্জিত হয়েছে। বিকেল 4:30টার সময় একজন দিদিভাই ফোন করে, তিনি ফোন করতে পারেনি, তার কাছ থেকে একজন ফোন করে যে উনি বমি করছে এবং খুব অসুস্থ, বমির সঙ্গে সঙ্গে মানে পেছাব হয়ে যাচ্ছে এবং যে তুমি তাড়াতাড়ি আসো। সেটা ধন্যবাদ যে আমি যখন যাই, গিয়ে ওনাকে বাড়িতে নিয়ে এসে বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত দিয়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম এবং লুক 10:19, মার্ক 16:16-18-19 বাক্য বললাম। আর সুস্থতার বাক্য যাত্রা পুস্তকে 15:25-26-23-26 পদে যখন বাক্য বলে প্রার্থনা করলাম, উনি যে বমি করছিল, দুপুরের আগে থেকেও বমি করছিল, তারপর থেকে যা প্রার্থনা করলাম আর ওনার বমিও হলো না। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তারপরে উনি কিছুক্ষণ পরে বলছে আমার মাথাটা ভীষণ ধরে আছে, মাথায় হাত দিয়ে আবার শুধু ধন্য যিশু ধন্য যিশু ধন্য যিশু করলাম। কিছুক্ষণ পরে এখন আমি বাড়ি এলাম, এখন উনি সুস্থ একদম, শুধু ঘুমোচ্ছে এখন শুধু। তার জন্য এই সমস্ত গৌরব প্রভু যিশু, তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আঙ্কেল যখন আজকে ছেলেদের মেয়েদের জন্য বাক্য বলেছিল, তাদের মা বাবাদের জন্য আমিও শিখলাম। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে সঙ্গে আমি মঙ্গলবার একটা শিশুর হচ্ছে জন্মদিন পালনে আমাকে ডেকেছে তাদের প্রার্থনা সভায়, আমিও সেই বাক্যটা আজকে পেলাম যে আমি সেখানেও গিয়ে সেই মাকে আমি এবং তাদের পরিবারকে আমি এই বাক্যটা বলতে পারবো। তার জন্য মহান ঈশ্বর প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। যিশু নামে সাক্ষ্য। ধন্যবাদ যিশু। ধন্য যিশু। আমেন। আরো কেউ সাক্ষ্য দিতে চান? আরো যদি কারো সাক্ষ্য থাকে? আচ্ছা, মনে হয় নাই। শ্রদ্ধেয় আঙ্কেল, তাহলে আপনার হাতে আমরা অনুষ্ঠানকে দিচ্ছি। এখন অবশ্য সময় হয়ে গেছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম আজকে আর বলা যাবে না, কারণ এটা বলতে সময় লাগবে বোঝাতে যে কেন, কিভাবে আমাদের প্রার্থনা করা উচিত। সেইটাই আর কি এর একটা পর্ব। প্রার্থনা করা উচিত এটা জানতে গেলে অনেক অনেক কিছুই জানতে হবে, যে শুধু একটা বিষয় না, কিন্তু বেসিক জিনিসটা যে আমি প্রশংসা করছি, কালকে একটু বুঝিয়েছিলাম, আমি জানি না অনেকে বুঝতে পেরেছেন কিনা। যেমন মনে করেন, পরিবার দিয়ে বুঝাই, যেমন আপনার সন্তান যদি আপনার কাছে কোনো কথা বলে, সেই কথাটা বেশি মূল্যবান না? কি মনে হয়? উত্তর দেন। এই কথাটা বেশি মূল্যবান। এখন বাইরের একটা লোক, যে হয়তো আপনার পাড়ারও না, বাইরের একটা লোক এসে যদি একই কথা বলে, আপনার কাছে ওটা কোনো মূল্য থাকবে না, না থাকবে না। এইটাই হলো, এটা বাইবেলের বাক্য দিয়ে বোঝাতে চাচ্ছিলাম, যে ঠিক একইভাবে যে আপনি কিভাবে প্রার্থনা করেন, অনেকেই প্রার্থনা করে প্রভু আমার জন্য এটা করো, ওই করো, সেই করো, কিন্তু কেন তাদের প্রার্থনার উত্তর হয় না? তবে আজকে আর বোঝানোর সময় নেই, কারণ আজকে অনেক টাইম হয়ে গেছে যা দেখছি। আমার এখানে 11:16, মানে আপনাদের ওখানে বাংলাদেশে 9:16। যে অনেকেই প্রার্থনা করে, কিন্তু প্রত্যেকেই প্রার্থনা করে, কিন্তু প্রার্থনা করলে কেন উত্তর হচ্ছে না, আর কার প্রার্থনার উত্তরটা হচ্ছে?
যাই হোক, হয়তো প্রভু যদি সুযোগ দেন তাহলে আবার দেখা যাবে যে কখন বলতে পারি। আমেন। আমেন। আমেন 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 আমেন। আমেন। আপনি এটা কালকে বলবেন দয়া করে, এটা খুব প্রয়োজন। দেখা কালকে বলবেন না, কালকে আমরা অনেকে থাকবো না, আমরা একটু কালকে চার্চে যাই। আপনি সোমবার বলুন, তাহলে আমরা সবটাই জানতে পারবো। কালকে আমরা অনেকেই চার্চে যাই। হ্যাঁ আঙ্কেল, সোমবার বলবেন, তাহলে আমরাও থাকতে পারবো। আমরাও থাকবো, আমরাও শুনবো যে কিভাবে প্রভুর প্রার্থনা করব। সেই জ্ঞান বুদ্ধি আমাদের কিছুই নেই, শুধু প্রভুকে বলছি প্রভু দাও, প্রভু দাও। আমরা সব বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দেই। এই যে সাক্ষ্য হলো, কে ধন্যবাদ দিতে চান তিনি করেন। আর তারপরে হাফিজ, তুমি রুটি এবং রক্তের জন্য ধন্যবাদ দিও। সব বিষয় নিয়ে এই যে আজকে যে প্রভু যা সাক্ষ্য হলো, ঈশ্বরের গৌরবার্থে হলো, এটা আমাদের কারো ব্যক্তিগত কোনো গৌরব নয়, ঈশ্বরেরই গৌরব, এবং আমরা ঈশ্বরকে গৌরব প্রদান করি। সেই গৌরব দেওয়ার জন্য যিনি প্রার্থনা করতে চান করেন। আঙ্কেল, আমি কি প্রার্থনা করব? হ্যাঁ, হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ গৌরব প্রবাসী মঙ্গলময় শতপ্রভু সনাতন পিতা নামে রূপ করি মঙ্গলময় জীব তুমি প্রত্যেকের মঙ্গল এবং দয়া করে থাকো প্রভু। তুমি আছো তাই আছি প্রভু। প্রভাত থেকে সুন্দর দিন, সুন্দর সময়, এই সুন্দর রাত্রি সুন্দরভাবে দেখতে সাহায্য করলে প্রভু। সারাদিনের ভার প্রভু তুমি নিয়েছিলে, আমাদেরকে মহান নামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। তুমি তো একমাত্র প্রশংসা গৌরব পাওয়ার যোগ্য প্রভু। এই স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনের মহান রাজা প্রভু, তাই তোমার মহান আমি ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। তো আজকের দিনে প্রভু, তো আমরা সেই জুমের মধ্যে প্রত্যেক ভাই বোনদের সুন্দর সুন্দর সাক্ষ্য পেলাম প্রভু। সুন্দর সুন্দর সাক্ষ্য তুমি করে দেখালে প্রভু আমাদের মধ্যে দিয়ে। তো প্রভু আজকের দিনে যে বাক্যগুলো আমরা পেলাম, সেই বাক্য আমাদের সুন্দর সুন্দর আমাদের মনকে আরো সুন্দর সুন্দর বৃদ্ধি করতে সাহায্য করলো প্রভু। এবং যা কিছু আমাদের প্রয়োজন তুমি সবকিছু আমাদেরকে পরিপূর্ণ করে দিতে সাহায্য করো প্রভু। তাই তোমার মহান আমি ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। তো প্রভু এরপরে আমরা দিন দিন প্রতিদিন এই যে তোমার রক্ত নিদর্শন স্বরূপ রক্ত এবং রুটি আমরা গ্রহণ করি, আর সুন্দরভাবে আমাদেরকে পরিতৃপ্ত করতে সাহায্য করো প্রভু। আমাদেরকে আরো দিন দিন প্রতিদিন এই বাক্য আমাদেরকে সুন্দর সুন্দর গ্রহণ করতে এবং সুন্দর সুন্দর বাক্য আমাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভু। তাই তোমার মহান আমি ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। প্রভু তুমি মহান ঈশ্বর, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বাক্য জীবন্ত এবং কার্য সাধক প্রভু। তুমি তোমার সন্তানদের মধ্য দিয়ে এই কার্য করে দেখাও প্রভু। তাই তোমার মহান আমি ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। তুমি একমাত্র এই প্রশংসা গৌরব পাওয়ার যোগ্য, তাই তোমার মহান আমি ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। তো আমরা নানা রকম জগতে থেকে নানা রকম ভুল ভ্রান্তি অন্যায় অপরাধ করে থাকি প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়ে থাকো। তাই তোমার মহান আমি ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। আর কি চাইবো প্রভু, না চাইতে তো সবকিছু দিয়ে থাকো পিতা। তাই তোমার মহান আমি ধন্যবাদ, প্রশংসা, গৌরব দিয়ে এই বিনতি প্রার্থনা প্রভু সদা প্রভুকে দিয়ে, তুমি সেই স্বর্গের ঊর্ধ্বে ঈশ্বরের জীবিত পুত্র, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, নাশরিত পাপের পবিত্রতা মৃত্যুঞ্জয় পূজিত খ্রিস্ট যিশু তোমার পবিত্র নামে দিলাম, দয়া করে শ্রবণ দয়া করি। আমেন, আমেন। ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ হাফিজ। পরম রুটি রক্ত করুণাময় ঈশ্বর, যিশু নামে প্রভু তোমার কাছে এসেছি এই সময় প্রভু, আমাদেরকে তুমি সেই মুহূর্তে এনেছো প্রভু, যে মুহূর্তে তোমার সাথে আমরা সেই মহান ভোজে
আমরা ভাগ নিতে যাচ্ছি প্রভু। মা বাবার সাথে যেমন সন্তানের সম্পর্ক, তেমনি ভাবে তোমার বাক্যের দ্বারা আমাদেরকে সম্পর্ক গড়ে তুলেছ। তোমার নিজের রক্তের দ্বারাই প্রভু আমাদেরকে কিনে নিয়েছো, আমাদেরকে আবিষ্ট করে রেখেছো। তোমার সেই রক্তে আছে জীবন, আমাদেরকে পাপ মুক্ত সাপ মুক্ত করেছে এবং তোমার নিজের শরীর আমাদের জন্য বিলিয়ে দিয়েছো। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ এই প্রভু। এই রক্তের দ্বারা আমরা সমস্ত দিক থেকে প্রভু শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক, সামাজিক বৃদ্ধি পাচ্ছি প্রভু, এবং তোমার সেই বাক্যের আলোকে আমরা গড়ে তুলছি প্রভু। আর তোমার বাক্য যে জীবন্ত খাদ্য স্বর্গ থেকে নেমে এসেছে প্রভু, আর সে জীবন্ত খাদ্য আমরা খেতে যাচ্ছি প্রভু। এবং যে খাদ্যের মধ্যে আছে জীবন এবং যা অনন্তকালীন জীবন দেবে, ইহকাল এবং পরকালের যে জীবন, সেই জীবন তুমি এই রুটি এবং সেই মাংস এবং সেই রক্তের মধ্যে দিয়েছো, সেজন্য ধন্যবাদ দিই প্রভু। আর যোহান লিখিত সুসমাচারের তার 6 অধ্যায় সেই 51 থেকে 57 পর্যন্ত আমরা পাঠ করছি প্রভু, জেনেছি, এবং সেখানে যা যা প্রতিজ্ঞা আছে প্রভু, সব প্রতিজ্ঞা আমাদের জীবনে পরিপূর্ণ হয়ে গেছে। সেজন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু ধন্যবাদ দিই যারা আমরা এখন খেতে যাচ্ছি, সেই তোমার সেই সামনে বসে একসাথে মিলে আনন্দের সঙ্গে সঙ্গে সেই ভোজে যখন আমরা খাচ্ছি প্রভু, আমাদেরকে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, কারণ তুমি আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদের প্রতিটি ভাই বোনকে তুমি পুত্রত্ব বৃদ্ধি করছ এবং সেই লেভেলে নিয়ে যাচ্ছ। আমাদের মধ্যে কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, কোনো সংশয় নেই, কারণ আমরা সব দিক থেকে আরো উন্নত দিকে এগিয়ে যাচ্ছি। কৃতজ্ঞতা তোমারই, কারণ তুমি আমাদের সেই অভিজ্ঞতা, সেই আশীর্বাদ তুমি আমাদের দান করেছ। ধন্যবাদ, প্রশংসা গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। আমরা স্মরণ করছি প্রভু যিশু, আমরা ক্রুশের পেছনে দেখছি যেখানে প্রভু যিশুর পিঠ কিভাবে কর্ষণ করা হয়েছিল, চাবুক দিয়ে, ফ্লাগোলুম দিয়ে পেটানো হয়েছিল, যে চাবুকের নাম হচ্ছে ফ্লাগোলুম। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। একজন কেউ প্রভুর ভোজের জন্য ধন্যবাদ দিয়ে 121 গীত পাঠ করে শেষ করুন, প্রভুর প্রার্থনা করে। যে যার ইচ্ছা, নাম বলছি না, আগে বলতাম, যার ইচ্ছা। প্রভুর ধন্যবাদ করি। মহান স্বর্গীয় পিতা, স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি। আমাদেরকে এই অপূর্ব সুযোগ তুমি দিয়েছো। আমরা অনেক সাক্ষ্যের মাধ্যমে তোমাকে ধন্যবাদ দেওয়ার, তোমার গৌরব করার সুযোগ পেয়েছি। তুমি আমাদের জীবনে সাক্ষ্যগুলো তৈরি করে দিয়েছো, এই জন্য তোমার ধন্যবাদ দেই। আর ধন্যবাদ দিতে চাই প্রভু যে আমরা পাপী ছিলাম, আমরা অসুস্থ ছিলাম, রোগাক্রান্ত ছিলাম, কিন্তু তুমি আমাদের সমস্ত পাপ ক্রুশে তুমি তুলে নিয়েছো, তোমার নিজ রক্তে আমাদেরকে ধৌত করেছো, আমাদেরকে তুমি কিনে নিয়েছো। আমরা তোমারই, আমরা তাই তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি প্রভু। আর তুমি তোমার ক্ষত সকল দ্বারা আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছো। তাই আজকে এত সাক্ষ্য হয়েছে। তাই আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। আমরা তোমার ধন্যবাদ দিতে চাই যে যে সমস্ত অভিশাপ আমাদের উপরে পড়ার কথা, সমস্ত অভিশাপ তুমি প্রভু যিশুর উপরে তুমি বর্তাই আছো, আর আমাদেরকে তুমি মুক্ত করে দিয়েছো। তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। তুমি আমাদেরকে এতই ভালোবেসেছো যে তোমার প্রিয় পুত্রকে তুমি দিয়ে দিয়েছো আমাদের জন্য। আর সেই প্রিয় পুত্র আমাদের প্রভু যিশু, তিনি তার দেহের মাধ্যমে, তার রক্তের মাধ্যমে আমাদের জন্য স্বর্গীয় খাদ্যের ব্যবস্থা করেছেন। আমরা প্রভু যিশুর সেই খাদ্য, প্রভু যিশুর দেহরূপ যে খাদ্য, আমরা তা গ্রহণ করতে পেরেছি। তার রক্তে উত্তম পানীয়, যা দ্বারা আমরা অনন্তকাল স্থায়ী ভাবে আমরা পরিতৃপ্ত হই, যার মাধ্যমে আমাদের পিপাসা মিটে যায়, তুমি সেই ব্যবস্থা করে দিয়েছো। আর আমরা বিশ্বাস করি যে আমাদের যত আত্মিক পিপাসা ছিল, সমস্ত পিপাসাগুলোকে তুমি মিটিয়ে দিয়েছো। আমরা তোমারই মেজে বসে তোমারই সাথে একসাথে এই প্রভুর ভোজ গ্রহণ করতে পেরেছি।
এবং আমরা বিশ্বাস করি জগতে আমাদের যা কিছু প্রয়োজন ছিল সমস্ত কিছু আমাদের তুমি দিয়ে দিয়েছো, আমরা পেয়েছি, তাই তোমার ধন্যবাদ করি। এবং তুমি সেই সাথে তোমার বাক্যে যেমন বলেছো, যারা প্রভু যিশুর রক্ত পান ও দেহ গ্রহণ করে থাকে তারা সবাই অনন্ত জীবন পাইয়াছে। আমরা অনন্ত জীবন পাইয়াছি প্রভু যিশুর বাক্য দ্বারা, তাই আমরা তোমার ধন্যবাদ করি। আর আমরা বিশ্বাস করি এই ভোজে অংশগ্রহণ করার ফলে তুমি আমাদেরকে শেষ দিনে উঠাবে। আমরা অবশ্যই আমরা বিশ্বাস করি যে প্রভু যিশুর রক্তের গুণে, তার ত্যাগ স্বীকারের গুণে আমরা সকলেই একসাথে তোমার কাছে সেই মেঘরথে নিত হইব এবং নিত্য নিত্য আনন্দ করতে পারবো। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ দিয়াছো, এই জন্য তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। আমরা সতত তোমার সাথে আনন্দ করছি এবং আমরা তোমার গৌরব করছি, তোমার প্রশংসা আরাধনা করছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমিন। হালেলুয়া। আমিন। আমেন। আমিন। আমেন। আমরা সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদেরকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদিগকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভিতর আসা রক্ষা করিবেন অনবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমরা একসাথে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 তোমরা টেক ওভার করো।